হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের স্লাইডে আছে, আমরা আজকে ত্রিকোণমিতি কনসেপ্ট ক্লিয়ার সিকিউ করব। কনসেপ্ট ক্লিয়ার নামটা এই কারণে রেখেছি আমি যে আমরা সিকিউ প্র্যাকটিস করব এবং এই সিকিউগুলো আমরা এমনভাবেই প্র্যাকটিস করব। আমি এমন কিছু সিকিউ নিয়েছি যেই সিকিউগুলো আসলে প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমরা আজকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, হ্যাঁ, এমন কিছু সিকিউ প্র্যাকটিস করব যেগুলো প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমাদের গতানুগতিক যে বোর্ড সিকিউ গুলো আছে সেগুলোই আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তবে এমন সিকিউ গুলোই আমি বেছে নিয়েছি যে সিকিউ গুলো প্র্যাকটিস করলে পরবর্তীতে তুমি চাইলে যে আমি যদি তোমাদেরকে 10টা সিকিউ যদি প্র্যাকটিস করে দিই, পরবর্তীতে তোমার কনফিডেন্সটা এমন ভাবে গ্রো করবে যে এই 10টা সিকিউ থেকে পরবর্তীতে তুমি চাইলে বাকি যত সিকিউ তুমি প্র্যাকটিস করবে সব সিকিউ প্র্যাকটিসে তোমার সহযোগিতা করবে, ঠিক আছে? তো আমরা শুরু করব আর 2-1 মিনিটের মধ্যেই শুরু করব। তো যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা খাতা কলম নিয়ে বসে যাও। আমরা আজকে বেশ কিছু সিকিউ প্র্যাকটিস করব। যারা যারা ক্লাস করতে ইচ্ছুক সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আমরা আজকে বেশ কিছু সিকিউ আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিন ভালোভাবেই দেখা যাচ্ছে এবং আমার কথা স্পষ্টই শুনতে পাচ্ছি। তো আশা করছি তোমরাও আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি করতে থাকবো অঙ্ক, তোমরাও করবে। যদি কোনো অঙ্কের যদি দেখো যে না সমস্যা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আশা করছি যে একবারই তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের আজকে প্রথম সিকিউ দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম সিকিউ রাজশাহী বোর্ড 2025-2026-এর পরীক্ষা তো মাত্র হলো না, এখনো তো 2026-এর সকল পরীক্ষা শেষ হয় নাই। তো তার জন্য আমি এখনো পর্যন্ত 2026-এর সিকিউ অ্যানালাইসিস করি নাই, বা আমি নিজে আসলে এখনো কোনো প্রশ্ন ঘাটাঘাটি করি নাই, যার জন্য 2025 দিয়ে আমরা শুরু করব। আর যারা কিনা ক্লাস 10-এ আছো, তোমাদের পরীক্ষা তোমরা আশা করি শুনেছো যে গভর্নমেন্ট থেকে একটা রুটিন প্রকাশিত হয়েছে যে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি 7 তারিখ শুরু হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু এখন আরো 7 মাসের মতো সময় বাকি আছে। তো একদম লাস্ট মুহূর্তে আমি হয়তোবা আবার যখন কোনো ক্লাস দিব শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য, তখন আমরা 2026-এর কোয়েশ্চেনগুলো তখন সলভ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর যারা 2028-এর পরীক্ষার্থী, মানে এবার ক্লাস 9-এ আছো, তোমাদের তো আসলে তোমাদের পরীক্ষা আসতে আসতে 2026-এর প্রশ্ন যেমন তোমাদের সলভ করানো হবে, 2027-এর প্রশ্নও কিন্তু তোমাদেরকে সলভ করিয়ে দেবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে মোট 5টা সিকিউ সলভ করব, যতক্ষণই লাগে, ঠিক আছে? যদি আজকে ইলেকট্রিসিটি বেশি ডিস্টার্ব করছে আর লোডশেডিং হয়ে গেলে আসলে ক্লাস নেওয়াটা একটু টাফ হয়ে যায় গরমের মধ্যে, কারণ লোডশেডিং হয়ে গেলে তো আর এসি চলে না, তখন আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো দোয়া করো যাতে করে লোডশেডিং যাতে না হয়, আমরা যাতে পুরো ক্লাসটা যাতে একটানা করে ফেলতে পারি, ঠিক আছে? আর লোডশেডিং যদি হয় অত তাড়াহুড়া নেই, সেক্ষেত্রে আমরা ব্যাকআপ রাখবো, সমস্যা নেই। চলো দেখি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন রাজশাহী বোর্ড 2025। রাজশাহী বোর্ড 2025 এখানে আমাদেরকে কি বলেছে? এখানে আমাদেরকে বলেছে a সমান sec থিটা এবং b সমান cosec থিটা, আর বলেছে c সমান tan থিটা। তিনটা জিনিস দেওয়া আছে। আমাকে বলেছে যে দেখাও যে b √a² - 1 = a। প্রথম কোশ্চেন এটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তো আমরা দেওয়া আছে লেখার দরকার নেই, হ্যাঁ, পরীক্ষার প্রশ্নে লিখো, দেওয়া আছে লিখতে হবে, কিন্তু যে দেওয়া আছে a সমান sec থিটা, b সমান cosec থিটা, এগুলো লিখতে হবে। আচ্ছা, তো আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তবে তোমরা যখন নোট করবে তখন দেওয়া আছে লিখে নিও, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? b √a² - 1 সমান b মানে কি? কোসেক থিটা। তাহলে লিখবা b এর বদলে কি লিখবা? কোসেক থিটা। √a কি? a sec থিটা, তাহলে a এর উপর স্কয়ার, তার মানে sec এর উপরও স্কয়ার হবে, sec² থিটা - 1। তারপর দেখো কোসেক থিটা ইনটু, তোমরা জানো যারা কিনা অলরেডি আমার ক্লাসগুলো করেছো, বেসিক ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, যে sec² থিটা - 1 = কি? tan² থিটা।
কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি যে তুমি যদি নাও জানো সূত্র, তাও sec স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করা যায়, এটা মনে রাখলেও চলবে। এখন দেখো পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা স্কয়ার রুটে কাটবো, তাহলে cosec থিটা ইনটু এই যে স্কয়ার রুটে কাটা গেলে কি হয় tan থিটা, tan থিটা। তো পরের লাইনে আমাদের বের করতে হবে কি সমান a, এর মান কত sec থিটা বের করতে হবে, মানে এটা হিসাব করে করে আস্তে আস্তে আমাকে লাস্ট আনসার বের করতে হবে কি sec থিটা। তাহলে আসলে আমরা sec থিটা বের করি, তাহলে cosec থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা ইনটু tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এগুলো কিন্তু মুখস্থ সূত্র, এগুলো বেসিক ক্লাসে আমি পড়িয়েছি। তারপর লাইনে কি করবা, দেখো sin থিটা কাটা যায়, sin থিটা কাটা যায়, কাটা গেলে কি লিখবা 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে এই পাশে লিখি আমি, ঠিক আছে, সমান হচ্ছে আমাদের 1/cos থিটা। আর আমরা সবাই জানি 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা, আর sec থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে a দেওয়া আছে। সো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। ফাইনালি তোমরা লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো রাজশাহী বোর্ড 2025-এর ক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, এখানে লিখে দিবে শোট। ঠিক আছে, তো আমরা কিন্তু রাজশাহী বোর্ড 2025-এর ক নাম্বার প্রশ্নটা কিন্তু উত্তর করে ফেললাম। তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে লেখার, যদি পিছিয়ে যাও তাহলে স্কিপ করে ফেলো, বুঝলেই হয়েছে, পরে নোট করো, ঠিক আছে। কেউ যদি আমি লিখে শেষ করে ফেলছি, তুমি মনে করো এখন এইখানে আছো, তাহলে আমি কথা বলতে বলতে যতটুকু লিখতে পারো লিখো, তারপরে যদি না পারো তাহলে হচ্ছে জাস্ট বুঝে ফেলো, ঠিক আছে। এমন করার দরকার নাই যে হচ্ছে আবার আমাকে বললা যে আবার আগের স্লাইডে যান, এগুলো করার দরকার নাই। পরে যদি কোথাও যদি তোমার গ্যাপ থাকে সেই জায়গাটা একটু রেখে দিবা, পরবর্তীতে হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব আমাদের ক্লাসের ক্যাপশনের মধ্যে, সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, খতে দেখো, খতে কি বলেছে, খতে বলেছে a প্লাস সি সমান যদি x হয়, তাহলে প্রমাণ করো যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের খ। তো a প্লাস সি সমান x, a প্লাস সি সমান x হলে প্রমাণ করো যে এটা সমান এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে লেফট হ্যান্ড সাইড যখন sin থিটা প্রমাণ হবে, অটোমেটিক্যালি রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ হয়ে যাবে। এরকম ম্যাথও কিন্তু আমরা দেখেছি, অনুশীলনীর ম্যাথে এরকম ছিল। তো চলো আমরা একটু করে দেখি। দেখো দেওয়া আছে এটা a প্লাস সি সমান x, দেওয়া আছে a প্লাস সি সমান x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা a সমান কত, a হচ্ছে sec থিটা, sec থিটা, আর c কত, c হচ্ছে আমাদের tan থিটা। তাহলে a প্লাস সি মানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x। আমরা ফোকাস করব রাইট হ্যান্ড সাইডে, মানে ডান পাশ। এই ডান পাশটাকে এটা থেকে আস্তে আস্তে আমরা এটা বানাবো। এই x যখন এই জিনিসে পরিণত হবে, তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো ভেঙে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড sin থিটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, মানে এক্সটাকে আমরা ফোকাস করব, এক্সটাকে যখন আমরা এইরকম শেপে নিয়ে আসতে পারবো, তখন অটোমেটিক্যালি দেখবা লেফট হ্যান্ড সাইড sin থিটা চলে আসছে। তো দেখি আমরা কথা এবং কাজে মিল পাওয়া যায় কিনা। দেখো তাহলে বা sec থিটা সমান কি লেখা যায় 1/cos থিটা প্লাস tan থিটা সমান কি লেখা যায় sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x। বা এখন যদি লসাগু করো cos থিটা লসাগু, আর উপরে হবে কি লসাগু করলে 1 প্লাস sin থিটা ইকুয়াল টু x। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার যে প্রমাণ করো যে সেটা রাইট হ্যান্ড সাইডে কি চাইছে, x এর উপর স্কয়ার আছে না, তাহলে এখানেও কি x এর উপর স্কয়ার আনতে হবে। এখন x এর উপর যখন আমরা স্কয়ার আনতে যাই তখন কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে বা উভয় পক্ষকে বর্গ করলে এটা হবে cos স্কয়ার থিটা, আর উপরে হবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে x স্কয়ার। এখানে আমি সাইড নোট লিখে দিই, না হলে পরে হচ্ছে বাচ্চা কাচ্চারা তোমরা পেস লাগাই ফেলবা যে এখানে কি হলো, উভয় পক্ষকে বর্গ করে। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করে, মানে অনলাইনে পড়াচ্ছি বলে কোনো অতিরঞ্জিত করার আমি চেষ্টা করব না। আমি ধরে নিচ্ছি আমি আমার অফলাইন ব্যাচেই পড়াচ্ছি, ডিটেলস পড়াই দিব, ঠিক আছে, যাতে করে মানে আমার 100 স্টুডেন্ট দরকার নাই, 2-1 জনও যদি থাকে তারা যাতে ভালো করে বুঝে দেয়, এটাই হচ্ছে আমার আশা, ঠিক আছে। দেখো তারপরে আসো, এখন এই 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এরপর লাইন এই 1 প্লাস sin থিটা হোল স্কয়ারকে তুমি কি লিখতে পারো, দুইবার 1 প্লাস sin থিটা লিখতে পারো, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো, cos স্কয়ার থিটা একটা সূত্র আছে কিন্তু, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে লেখা যায় cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখন আমরা এই লাইনটা লিখবো, তাহলে লিখি বা
আমাদের উপরে যা আছে থাক, হ্যাঁ, উপরে ধরার দরকার নাই, পরের লাইনের দিক লিখবো না। আর নিচে আমরা লিখবো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। পরের লাইনে বা এই 1 প্লাস sin থিটা এখন দুইবার লেখা যায় উপরে, যেহেতু হোল স্কয়ার আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে a প্লাস b, মানে 1 কে আমরা ধরে নিয়েছি a আর sin থিটাকে ধরে নিয়েছি আমরা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু x স্কয়ার। আমরা কিন্তু এখনো পর্যন্ত শুধু x স্কয়ার পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার x স্কয়ার ছাড়াও -1 আছে +1 আছে, এগুলো আমাদেরকে আস্তে আস্তে বের করতে হবে। তো এখন দেখো এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা যায়, যদি 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা তুমি যদি কাটো, তাহলে তোমার হাতে এখন আর আছে কি, উপরে 1 প্লাস sin থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস sin থিটা। এই অঙ্কটা খুব বিখ্যাত একটা অঙ্ক, বুঝছো, মানে এই অঙ্কটা বোর্ডে প্রচুর আসে, বিভিন্ন প্যাটার্নে এই অঙ্কটা আসে। মানে তুমি দেখবে যে শুরুটা এই 2-3টা লাইন যাওয়ার পরে তুমি দেখবে আরে এই অঙ্কটা, মানে এরকম 2-3 লাইন যাওয়ার পরে তুমি দেখবে এই অঙ্কটা। মানে বোর্ড প্রশ্ন কেমন হয়, মানে শুরুর 2-3টা লাইন যদি ধরে ফেলতে পারো, তারপরে তুমি দেখবে অঙ্কটা তুমি কোথাও না কোথাও করেছো, তোমার মনে পড়ে যাবে। মানে ঝামেলাই হচ্ছে এই শুরুর জায়গাটা আমরা আসলে প্রচুর প্র্যাকটিসের অভাবে আমরা পরীক্ষার মধ্যে গুলাই ফেলি, প্রচুর প্র্যাকটিসের কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে। এসব 1 শট 2 শট করে আসলে কোনো আলটিমেটলি কোনো লাভ নাই। সত্যি কথা, আমরাও করাই, 1 শট করাই, এই করাই সেই করাই, কিন্তু কেন করাই, আমরা বাধ্য হয়ে করাই। কারণ কি, কারণ তোমরা পড়াশোনা করো না। তোমরা যদি রেগুলারলি যদি পড়াশোনা করতে, তাহলে তো আমার 1 শট করার দরকার নেই। রেগুলার একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে, যেমন আমরা যখন পড়াশোনা করেছি 2011 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, গত ক্লাসেও বলছিলাম, তখন কিন্তু আমরা আসলে ওই যে এত অনলাইনে এত ফেসিলিটিস ছিল না, আমরা 1 শটও পাই নাই, কিছু পাই নাই, আমরা পড়াশোনা করেই কিন্তু এই পর্যন্ত আসছি। পড়াশোনা করতে হবে, বুঝছো। তাহলে আসো পরের লাইনে কি হবে। এখন আসো আমরা একটু খেয়াল করি, আচ্ছা এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে। এখন আসো আমরা খেয়াল করি, এই যে দেখো উপরে দেখো তো x স্কয়ার -1, নিচে কত x স্কয়ার +1। তুমি দেখো তো x স্কয়ারের নিচে কি আছে, 1 আছে না? যদি আমরা নিচে 1 থাকলে সেটা লিখি না। তার মানে খেয়াল করো তো, উপরে কি করছো তুমি, বিয়োজন করছো, আর নিচে কি করছো, যোজন করছো। বিয়োজন মানে কি, বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর, আর যোজন মানে কি, লব যোগ হর। লব আর হর আশা করি চেনো, এটা হচ্ছে লব, উপরেরটা লব নিচেরটা হর। ভগ্নাংশের উপরের জিনিসকে বলা হয় লব, নিচের জিনিসকে বলা হয় হর। তাহলে এখানে x স্কয়ার হচ্ছে লব আর 1 হচ্ছে হর। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দেখে আমরা বুঝতে পারছি এখানে বিয়োজন যোজন করেছে। বিয়োজন যোজন করার জন্য আমাকে কি করেছে, নির্দেশ করেছে, ইন্ডিকেট করা হয়েছে যে বিয়োজন যোজন করো। তাহলে তুমি এখানে বিয়োজন যোজন করবা। তাহলে আমি আগে এই পাশটা আগে লিখে ফেলি। এই পাশটা যদি বিয়োজন যোজন করো, তাহলে কি পাবে, x স্কয়ার -1 এটা হচ্ছে বিয়োজন, আর x স্কয়ার +1 এটা হচ্ছে যোজন। এই পাশটাকেও তো বিয়োজন যোজন করতে হবে। তাহলে বিয়োজন, উপরে বিয়োজন করবা মানে কি, লব বিয়োগ হর। লব লেখো, লব হচ্ছে 1 প্লাস sin থিটা, বিয়োগ এই যে মাইনাস, মানে এটা হচ্ছে বিয়োজন। হর কি, হর হচ্ছে 1 মাইনাস sin থিটা। আর নিচে কি, নিচে হচ্ছে যোজন করবা, মানে নিচে লব যোগ হর। এই যে লব, উপরের জিনিস হচ্ছে লব, তারপরে কি লিখবা, তারপর হচ্ছে যোগ। আচ্ছা এটা sin থিটা হবে, লব প্লাস হর, হর হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা তো এখানে একটু লিখে দিও, সাইড নোট লিখে দিও যে এখানে আমরা কি করেছি, এখানে আমরা বিয়োজন যোজন করেছি। অনেক সময় যোজন বিয়োজনও করা হয়, মানে অনেক সময় উপরে যোগ করা হয়, নিচে বিয়োগ করা হয়। এই ক্ষেত্রে আমাদেরকে বিয়োজন যোজন করতে হয়েছে, ঠিক আছে, বিয়োজন যোজন করে। এরপরের লাইনে আমরা কি করবো, আমরা একটু নিচে যাই, হ্যাঁ এটা রাখি এখানে যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো পরে আমরা কি করবো, এইখান থেকে লেখা শুরু করি, হ্যাঁ। বা দেখো তো এখন, আচ্ছা এখানে না লিখি, এখানে লিখলে তোমাদের কাছে পরে পিডিএফ দেখলে মনে হবে এইখান থেকে লিখতেছো, এইখানে লিখি, হ্যাঁ। বা তাহলে এখন দেখো তো আমরা এখন কি করবো, আমরা এখন ব্র্যাকেট তুলে দিব। তাহলে ব্র্যাকেট তুলে দিলে দেখো 1 প্লাস sin থিটা মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে -1 এটা হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আর এটা 1 প্লাস sin থিটা +1 প্লাসে মাইনাসে মাইনাস sin থিটা ইকুয়াল টু, আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড আর মিলানোর কিছু নাই রে ভাই, রাইট হ্যান্ড সাইড অলরেডি মিলাই ফেলছি, এটাই তো চাইছে রাইট হ্যান্ড সাইড।
কারণ খালি এটারে খালি যে এমনি প্রমাণ করতে হবে এটা হচ্ছে 2, এটা হচ্ছে sin থিটা, তাইলে তো আমার অঙ্ক শেষ। তো এটাও প্রমাণটাই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো তো, এখন দেখবে একটু কুটুস কুটুস করে একটু কাটা যাবে। দেখো এই যে 1 -1 + 1 কাটা যায়, এই যে sin থিটা মাইনাস sin থিটা কাটা যায়, তাহলে কাটাকাটি গেলে আমরা আসলে কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি উপরে 2 sin থিটা, উপরে হচ্ছে 2টা sin থিটা আর নিচে হচ্ছে 1 + 1, তার মানে হচ্ছে কত 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমার আর ঘাটানোর কিছু নাই, কারণ রাইট হ্যান্ড সাইড আমাদের প্রশ্নে যা চেয়েছে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, প্রশ্নে এটাই চাইছে। তাহলে বা এখন দেখো তো এই 2 কাটা যায় না, 2 কাটলে আমরা কি পেয়ে যাচ্ছি, sin থিটা ইকুয়াল টু x² - 1 ডিভাইডেড বাই x² + 1। এটাই কিন্তু আমাদের চেয়েছে, এই যে দেখো চেয়েছে প্রমাণ করো যে এই যে sin থিটা ইকুয়াল টু x² - 1 ডিভাইডেড বাই x² + 1, আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম x² - 1 ইকুয়াল টু ডিভাইডেড বাই x² + 1 ইকুয়াল টু কি sin থিটা, এই যে প্রমাণ করে ফেললাম। তখন এখানে তুমি লিখে দিবা প্রুফড। তা আশা করি রাজশাহী বোর্ড 2025-এর খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছি সবাই। তারপরে যাই, পরের অঙ্কে যাই। দেখো তো লাস্ট রাজশাহী বোর্ড 2025-এর গরুর গতে দেখো কি বলেছে, এটা দিয়ে আমি বাই বুঝিয়েছি, হ্যাঁ 1/, তাহলে বলেছে 1/a + 1/b সমান √2 হলে থিটার মান বের করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বেলায় অনেকের খুব ভালো একটা প্যাচ লাগে, সূক্ষ্মকোণের বেলায় অনেক ভালো একটা প্যাচ লাগে, ইভেন আমিও যখন পড়াশোনা করেছি তখন আমারও এটা প্যাচ লাগতো, পরবর্তীতে আমার এক স্যার আমাকে হচ্ছে এটা শুধরে দিয়েছেন। তো আমাদের সূক্ষ্মকোণের বেলায় যে প্যাচটা লাগে, অনেকের ধারণা সূক্ষ্মকোণ হচ্ছে এরকম যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট, মানে সূক্ষ্মকোণ যে 90 থেকে ছোট এটাতে কারো কোনো আপত্তি নেই, সবাই মানে যে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। কনফিউশনের জায়গা কোথায় জানো, কনফিউশনের জায়গা হচ্ছে একটা বিরাট অংশ মনে করে সূক্ষ্মকোণ বলতে 0 ডিগ্রি, 0 ডিগ্রি বোধহয় সূক্ষ্মকোণের মধ্যে পড়ে। উত্তর হচ্ছে না, 0 ডিগ্রি সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না। সূক্ষ্মকোণের এইটা সূক্ষ্মকোণের শর্ত না, এই জিনিসটাকে তুমি যদি মনে করো সূক্ষ্মকোণের শর্ত তাহলে তুমি ভুল। সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে এটা, সূক্ষ্মকোণের শর্ত হচ্ছে থিটার মান 0 ডিগ্রি থেকেও বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি, থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি হবে সূক্ষ্মকোণের ব্যাপারে, আবার থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, মানে থিটা 0 ডিগ্রিও হতে পারবে না 90 ডিগ্রিও হতে পারবে না, থিটার মান হতে হবে 0 থেকে 90-র মধ্যে। 0 থেকে 90-র মধ্যে মানে হচ্ছে 0 থেকে বড় 90 থেকে ছোট। তার মানে আমাদের সূক্ষ্মকোণের বেলায় আমাদের শুদ্ধ কিন্তু এইটা, সবাই মাথায় রাখবা, ঠিক আছে? কারণ সূক্ষ্মকোণের কনসেপ্টে আমরা এই বড় মার্জিনের ভুলটা করি। যারা ক্লাসটা দেখতেছো বা পরবর্তীতে দেখবা, তোমরাও দেখবা যে আমার সাথে তো স্বীকার করবা না, বাট নিজে নিজে এটা বুঝবা, হয়তো বা অনেক মধ্যে অনেক 50%ই পড়বে এরকম যে আসলেই তো আমরা তো আগে এটাকে সূক্ষ্মকোণ ভাবতাম, বাট এখন আসলে এখন থেকে আমরা মনে রাখবো যে সূক্ষ্মকোণের কনসেপ্ট হচ্ছে এইটা, নট এইটা, ঠিক আছে? সূক্ষ্মকোণের বেলায় আমাদের থিটার মান 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, কারো সমান হতে পারবে না। 0 বা 90 সমান না, 90 হলে সেটাকে আমরা কি বলি, সমকোণ বলি, ঠিক আছে? আর 0 ডিগ্রি মানে কি, এটা তো কোনো কোণ তৈরি করে না, এটা তো একটা সরল রেখার উপর পড়ে গেছে, মানে সরল রেখার উপর পড়ে গেছে। এখন সরলরেখা বরাবর যদি বিপরীত দিকে যাও সেটাকে আমরা বলি 180 ডিগ্রি, সেটাকে বলা হয় সরল কোণ। বাট তোমার যদি একটা সরল রেখা বরাবর তুমি যদি একই দিকে যদি যাও 0 ডিগ্রি, তাহলে কিন্তু এটা কোনো কোণ ক্রিয়েট করে না, ঠিক আছে? মানে 0 ডিগ্রি মানে হচ্ছে কি, 0 ডিগ্রি মানে হচ্ছে আমাদের ভূমি এবং অতিভুজ পরস্পর সমান হয়ে গেছে। ভূমি এবং অতিভুজ সমান, ভূমি আর অতিভুজ যদি সমান হয় তাহলে কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ, কোনো ত্রিভুজই কিন্তু তৈরি হতে পারবে না, ঠিক আছে? তো এইগুলো নিয়ে ডিটেলস হয়তোবা আমরা যখন ওই যে সম্পাদ্য উপপাদ্য বৃত্ত এগুলো যখন করবো তখন হচ্ছে আরো ডিটেলস এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? যদি বেঁচে থাকি। তো আসো এখন আমরা একটু দেখি আমাদের ম্যাথে চলে যাই, ঠিক আছে? এই জিনিসটা থাকুক, এটা থাকুক, এই কনসেপ্টটা থাকুক এখানে। দেখো ম্যাথ দেখি, বলেছে কি, দেওয়া আছে, লিখি দেওয়া আছে, থিটার মান বের করতে বলেছে, দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। তাহলে বা 1/a এর সমান কি sec থিটা প্লাস 1/b, b সমান কি cosec থিটা ইকুয়াল টু √2, বা 1/sec থিটা মানে আমরা জানি cos থিটা, 1/cosec মানে হচ্ছে sin থিটা ইকুয়াল টু √2। এই জায়গায় আশা করি তোমার মনে হবে আরে এরকম অঙ্ক তো আমরা অনুশীলনীতে করেছি,
ঠিক আছে? তো এরপরে কি করবা, তুমি সাইন অথবা কস যে কেউ কেউ ওই দিকে নিয়ে যাবা। তাহলে আমি মনে করো কাকে নিয়ে যাবো, আমি ধরো সাইন থিটাকে এই পাশে রাখলাম, হ্যাঁ, আমি ধরো কস থিটাকে নিয়ে গেলাম। এখন কেউ যদি মনে করো যে না আমি হচ্ছে কস থিটাটাকে এই পাশে রাখবো, সাইন থিটাটাকে ওই পাশে নিয়ে যাবো, নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, দুইভাবেই অঙ্ক হয়ে যাবে, সেম আনসার আসবে। এরপরে লাইনে কি করবা, এরপরে লাইনে তুমি বর্গ করবা উভয় পক্ষকে। সাইন থিটাকে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা, আর এটাকে বর্গ করলে হবে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, কারণ এই পুরো পাশটাকে একসাথে বর্গ করছো। ঠিক আছে? তো এখানে কি লিখবা, উভয় পক্ষকে বর্গ করে, সাইড নোট অবশ্যই দিবা। ঠিক আছে? ঠিক আছে, সাইড নোট অবশ্যই দিবা পরীক্ষায়। আচ্ছা, তারপর দেখো তাহলে বা সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এই সাইন স্কোয়ার থিটা সমান আসলে আমরা কি লিখতে পারি। আচ্ছা, আগে এই লাইনে আমি সাইন স্কোয়ার থিটা লিখি, এই লাইনেও সাইন স্কোয়ার থিটাই লিখি। হ্যাঁ, তো এটাকে এখন দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকম হবে। পরের লাইনে এখন তুমি কি করবা, এখন তুমি চেক দিবা, দেখো কস থিটা সিন, এটা পাওয়ার হচ্ছে 1। মনে রাখবা এই পুরো লাইনের মধ্যে যার পাওয়ার 1 সবাইকে তার মতো বানাই ফেলতে হবে। এটা একটা শর্টকাট মনে রাখতে পারো। কি মনে রাখবা, এই লাইন পর্যন্ত আসার পরে পুরো লাইনের মধ্যে যার পাওয়ার 1, যেই ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার 1 সবাইকে তার মতো বানাইতে হবে। তাহলে ত্রিকোণমিতিক পাওয়ার কার 1, কস থিটা, তার মানে এই কস স্কয়ার থিটাই থাকবে। তুমি সাইন স্কয়ার থিটাটাকে কি বানাবা, কসে রূপান্তর করতে হবে। তো কসে কিভাবে রূপান্তর করে আমরা জানি না, আমরা কিন্তু জানি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এখন দেখবা এই লাইনে বাজারে কিন্তু এখন আর কোনো সাইন নাই, সব কস হয়ে গেছে, তোমার জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে। √2 স্কয়ার মানে কি 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। পরের লাইনে কি করবা, সব বাম পাশে নিয়ে আসো, ডান পাশ 0 করে দাও, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 2, মাইনাসটা এদিকে আসলে হবে প্লাস 2√2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0। বা এখন পাওয়ার অনুযায়ী সাজাবা, সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বনিম্ন পাওয়ারের দিকে। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা যোগ করলে হবে মাইনাস 2 কস স্কয়ার থিটা। তারপরে পাওয়ার হচ্ছে কস থিটার, এই যে প্লাস 2√2 কস থিটা। তারপরে দেখো 1 থেকে 2 বিয়োগ করলে কত আসে, -1 ইকুয়াল টু 0। বা এখন তুমি একদম অঙ্কের প্রথমে মাইনাস থাকাটা খুব ব্যাকআপা দেখা যায়, তাই না? এই জন্য আমরা মাইনাস কমন নিয়ে ফেলবো, মাইনাস কমন নিব। ব্যাকআপা দেখা যায় আমাদের হিসেব করতে অসুবিধা হয়, এই জন্য আমরা মাইনাস কমন নিয়ে নিছি। মাইনাস কমন নিলে ভেতরে সব চিহ্ন পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে মাইনাস 2√2 কস থিটা, মাইনাস হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারি মাইনাস, যদি এখন মাইনাসটা কি করা যায়, এদিকে গুণ ভাগ যাই করো 0 দিয়ে 0 হয়ে যাবে, তার মানে মাইনাসটা থাকবে না, তবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা +1 ইকুয়াল টু 0। এতটুকু আসার পর এখন তুমি একটা কাজ করবা, এই যে দেখো এই জায়গাটার হিসাবটা আগে মিলাই, এই জায়গার হিসাবটা আগে মিলাই, দেখো 2√2 cos থিটা, এই √2 cos থিটা হচ্ছে a ইন্টু b এর মান ধরো 1, কেন, কারণ এই যে এখানে 1 আছে, প্লাস এই যে 1 স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি হবে, a স্কয়ার হবে না, a এর মান কত, এটা না, 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর মান কত, এটা না। আবার এই তিনটা, এই যে 2 ইন্টু √2 cos থিটা ইন্টু 1 গুণ করলে কিন্তু এইটা পাওয়া যায়, কারণ 1 দিয়ে তুমি যাকেই গুণ দাও সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি, তাহলে আমরা হচ্ছে এখন এখানে a স্কয়ারের মান বসাবো। a স্কয়ার কত, √2 cos থিটা তার উপর হোল স্কয়ার। খেয়াল করে দেখো তো, √2 কে স্কয়ার করলে 2, cos থিটা কে স্কয়ার করলে cos স্কয়ার থিটা, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে। এখন আমরা একটা কাজ করব, এখন আমরা দেখি সূত্র মিলাই, দেখো এটা a আর এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। তো a হচ্ছে √2 cos থিটা মাইনাস b হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে বা এখন আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই, তাহলে স্কয়ার বাদ চলে যাবে, আর 0 কে তুমি রুট করো, স্কয়ার করো, কিউব করো, যাই করো, 0 থাকবে। তাহলে আমাদের এখানে কি হবে, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কি করেছি এখানে আমরা লিখে দিতে পারো ব্র্যাকেটে, বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। ম্যাথ সবসময় পরীক্ষায় ডিটেলস করার চেষ্টা করবা, শর্টকাট করবা না, শর্টকাট করলে কিন্তু স্যাররা অনেক সময় বোঝে না। হ্যাঁ, কারণ হচ্ছে স্যাররা যখন খাতা কাটে, বোর্ডের খাতা কিন্তু মানে আমরা কাটবো না, তো বোর্ডের স্যাররা যারা খাতা কাটে ওনারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এইগুলো ধরে, ছোট ছোট ভুলগুলো ধরে কিন্তু নাম্বার কমাই দিতে পারে। তারপর দেখো
এখন কি করবা, বের করতে হবে কি থিটার মান বের করতে হবে। এই দেখো প্রশ্নে বলা আছে যেখানে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তো আমি তার জায়গা রাখি নাই, তাহলে এখানে একটু এই জায়গায় করে ফেলি অঙ্কটা। হ্যাঁ, তাহলে থিটা সূক্ষ্মকোণ, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সহজ হবে। দেখো তাহলে এতটুকু পর্যন্ত করার পর এখন তোমার থিটার মান বের করতে হবে। তাহলে লিখবা বা √2 cos থিটা, √2 cos থিটা, 1টা যদি -1টা যদি এদিকে আসে প্লাসের 1 হয়ে যাবে, তাহলে বা cos থিটা ইকুয়াল টু 1/√2। এখন আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো cos দুই পাশ থেকে cos cos কাটা, তাহলে থিটার মান কত পাচ্ছ, 45 ডিগ্রি পাচ্ছ। তো যা সূক্ষ্মকোণ, আমাকে শর্ত দিয়ে দিয়েছিল না যে থিটার মান বের করো এবং থিটা কি হতে হবে, সূক্ষ্মকোণ হতে হবে। তো আমি কিন্তু থিটার মান সূক্ষ্মকোণই পেয়েছি, 0 থেকে বড় 90 থেকে ছোট 45। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025-এর ফুল আনসার। ঠিক আছে, তো আমরা কিন্তু রাজশাহী বোর্ড 2025-এর ক খ গ 3টা প্রশ্ন কিন্তু সমাধান করে ফেললাম। তো যারা ক্লাসে আছো যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও যে ডান। আমরা তারপরে আরেকটা করব, ঠিক আছে। তো তার আগে একটা মিনিট। আচ্ছা, তো এখন দেখি আমাদের পরের সিকিউতে আমাদেরকে কি বলেছে। পরের সিকিউ হচ্ছে যশোর বোর্ড 2025 সালে আসা আরেকটা সিকিউ, যশোর বোর্ডে আসছে এটা। তো চলো এই সিকিউটাতে দেখি কি বলেছে। উদ্দীপক দেওয়া আছে, এটা কয়ের জন্য কখনোই আসলে উদ্দীপক লাগে না, ঠিক আছে। ক একটা উদ্দীপক বিহীন প্রশ্নই আসে, এরকমই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো কতে বলেছে দেখো tan 5a সমান cot 5a হলে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আচ্ছা করি, দেখো আমরা এইভাবে করি। দেওয়া আছে tan 5a সমান cot 5a বা tan 5a সমান cot 5a কে কি লেখা যায়, cot মানে কি 1/10, তার মানে 1/10 5a। তো এখন আমরা যদি বজ্র গুণন করি, মানে আড়াআড়ি গুণ যাকে বলে আর কি, বজ্র গুণন, তাহলে 10 গুণ করলে কি 10 স্কয়ার 5a সমান হবে 1। তাহলে এখন যদি উভয় পক্ষকে যদি বর্গমূল করে দেই, রুট করে দেই, তাহলে কিন্তু আমরা আবার পাচ্ছি tan 5a, মানে স্কয়ার রুটে কাটা, আর 1 কে রুট করলে তো 1ই হয়। তো তুমি এখানে জাস্ট একটু সাইড নোট লিখে দিও, বর্গমূল করে। হ্যাঁ, আমরা উভয় পক্ষকে রুট করে দিয়েছি, রুট করলে এই স্কয়ারটা থাকে না, এই যে স্কয়ার নাই, আর 1 কে রুট করলে 1ই হয়। তাহলে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো tan কাটা, 5a সমান আসবে 45 ডিগ্রি। সো আমাদের আনসার আসবে 45কে 5 দিয়ে কাটলে 9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। বলছে না এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি আমি এ সবগুলো বড় হাতের লিখে ফেলছি, আর থাকুক, হ্যাঁ, তোমরা যখন লিখবা তুলবা তখন ছোট হাতের দিয়ে কইরো, এখন আর এগুলা মুছতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই অঙ্কটা মানে তোমরা ছোট হাতের দিয়ে করবে আর কি, মানে প্রশ্ন তো ছোট হাতের দেওয়া আছে, ঠিক আছে। এই অঙ্কটা বিকল্প আরেকভাবে করা যায়, সেটা একটু আসো দেখি। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, তো সেটা একটু দেখি চলো। বিকল্প নিয়মটা কি? বিকল্প নিয়মটা গতকাল এমসিকিউ করার সময় আমরা দেখেছিলাম। তোমাদের মনে আছে cot থিটা সমান যেন কি লেখা যায়, tan 90 মাইনাস থিটা। তোমাদেরকে এমসিকিউতে পড়িয়েছি, হ্যাঁ, যদি না বুঝো তাহলে এমসিকিউ ক্লাসটা একটু পড়বা, পড়ে তারপরে একটু দেখবে, তাহলে খেয়াল মনে আসবে। তো দেখো বিকল্প হচ্ছে এরকম দেওয়া আছে, আমি লিখলাম tan 5a, না এটা ছোট হাতের দিয়েই করি,
সমান cot 5a। এখন উভয় পক্ষকে আমি tan বানাইতে চাচ্ছি, তাহলে tan 5a সমান cot 5a কে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 5a। এখন হয়তো বা অনেকেরই মনে পড়বে, মানে 5a সমান থিটা ধরে নিয়েছি, তাহলে cot থিটা সমান কি লেখা যায়? tan 90 মাইনাস থিটা। আমরা জানি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে বা tan 5a, তো tan tan কাটা উভয় পক্ষ থেকে, তাহলে আমরা কি পাচ্ছি? এই পাশে কি থাকছে? 5a সমান 90 ডিগ্রি মাইনাস 5a। তাহলে বা এই 5a যদি এখন এদিকে আসে তাহলে যোগ হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, 5a প্লাস 5a ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 5 5 যোগ করলে হচ্ছে 10a। আবার বড় হাতের লিখে ফেলতেছি, ধর মনে থাকে না, বুঝছো? মানে হঠাৎ করে ছোট এত, তো এটা কিন্তু পরীক্ষার হলেও তোমাদের একটা ঝামেলা তৈরি করবে। দেখবা বড় এ দিয়ে চলে আসছো, নাম্বার কাটা যেতে পারে সেই ক্ষেত্রে, যদি স্যার যদি লক্ষ্য করে। তাহলে 90 কে 10 দিয়ে ভাগ করলে কত? 9 ডিগ্রি। তো দেখো দুই ভাবেই যদি ম্যাথ করো আনসার কিন্তু 9 ডিগ্রি আসবে। তাহলে তুমি এই পদ্ধতিতেও করতে পারো, বিকল্প ওই পদ্ধতিতেও করতে পারো। এখন তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা হচ্ছে সেভাবেই ম্যাথটা করবা। তারপর আসো খতে যাই। খতে কি বলেছে? খতে আমাদেরকে বলেছে প্রমাণ করো যে x² - y² ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু xy। আচ্ছা, এটা পারার জন্য বীজগণিত পারতে হবে, চ্যাপ্টার 3। বীজগণিত চ্যাপ্টার 3 তে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমাদের আচ্ছা সূত্রটা পরে যাই, আগে অঙ্কটা আগে শুরু করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বড় হাতের xy দেওয়া, তাহলে আমরাও লিখি x² - y² ডিভাইডেড বাই 4 তার উপর হোল স্কয়ার। x সমান কত? cot a প্লাস cos a। তাহলে এই লাইনে আমরা লিখি cot a প্লাস cos a, x এর উপর স্কয়ার, তার মানে এইটার উপর হোল স্কয়ার, মাইনাস y এর মান কত? cot a মাইনাস cos a তার উপর স্কয়ার, cot a মাইনাস cos a তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 4। আর পুরোটার উপর আবার কি আছে? এই যে হোল স্কয়ার আছে না, এই যে হোল স্কয়ার। এখন আমরা cot a, এই যে cot a, এটাকে ধরো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে কি হচ্ছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইটার একটা সূত্র আছে, এটা চ্যাপ্টার 3 তে আছে এই সূত্রটা। ঠিক আছে, চ্যাপ্টার 3 তে 3.1 এই সূত্রটা আছে। 3.1 বর্গ সংবলিত যে সমস্যাগুলো সেখানে আছে। সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এটা হচ্ছে মূল সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। তো সূত্রের প্রমাণটা কিভাবে হয় সেটা আমি যখন চ্যাপ্টার 3 করাবো তখন দেখাই দিব তোমাদের। ঠিক আছে, মানে এটা সহজ, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে আবার কি a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা দেখবে a স্কয়ার স্কয়ার কাটা, b স্কয়ার কাটা, মানে 2ab যোগ করলে 4ab আসে। তোমরা নিজেরা আবার চেক করে দেখতে পারো, 4ab আসবে। আচ্ছা, এখন আমরা এই তাহলে এটা কি? এটার পূর্ণ বদলে কি লেখা যায়? 4ab। এখন এ জানে কাকে ধরছো? cot a। তাহলে এই পুরোটা, এটা এই উপরের যে লব, এই লব পুরোটার বদলে কি লেখা যায়? 4ab। এ হচ্ছে cot a আর বি হচ্ছে cos a। ঠিক আছে, এই লেখাটা মানে এই যে এই লাইনটা, কোন লাইনটা? এই যে উপরের এই যে অংশটা, এই যে লাইনটা, এই লাইনটার বদলে আসছে এটা। ঠিক আছে, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। আবার নিচে একটা 4 আছে না, ডিভাইডেড বাই 4, তার উপরে কিন্তু আবার হোল স্কয়ার আছে, এই যে স্কয়ার। ঠিক আছে, এখন আসো 4 4 কাটা যায়, 4 4 কাটা। তাহলে আমরা যদি এখানে যদি 4 4 কাটি তাহলে আমাদের কি থাকে? তাহলে আমাদের থাকে cot a cos a হোল স্কয়ার, cot a cos a হোল স্কয়ার। আমাদের কি চাইছে? আমাদের কাছে চাইছে এটা সমান xy প্রমাণ করতে। xy মানে কি? xy মানে হচ্ছে cot a প্লাস cos a ইনটু cot a মাইনাস cos a প্রমাণ করতে বলছে। চলো দেখি এটা আরো সামনের দিকে নিয়ে যাই। এটাকে যদি এখন যদি এইটা হোল স্কয়ার যদি ভেতরে নিয়ে আসো তাহলে কিন্তু এইভাবে লেখা যায় cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a। হোল স্কয়ার মানে কি? হোল স্কয়ার মানে হচ্ছে ভেতরে যা আছে সবার উপরেই কিন্তু স্কয়ার, ভেতরে সবই হচ্ছে স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে cot মানে কি? cot মানে আমরা লিখতে পারি কিন্তু আমাদের, আচ্ছা আমাদের কি কি আছে এখানে? cot আর cos, তাই না? cot আর cos। তাহলে আমরা
কট এ প্লাস কস এ, আমাদের লাগবে কি কট এ প্লাস কস এ ইন্টু কট এ মাইনাস কস এ লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কট স্কোয়ারে, এটা থাক, কস স্কোয়ারে কে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে এটা লেখা যায় সমান কট স্কোয়ারে, এখন যদি গুণ করো ভেতরে তাহলে কট স্কোয়ারে কে 1 দিয়ে গুণ করলে কট স্কোয়ারে, মাইনাস কট স্কোয়ারে যদি সাইন স্কোয়ারে দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা কট স্কোয়ার এ সাইন স্কোয়ারে। ঠিক আছে, কট স্কোয়ারে সাইন স্কোয়ারে। এরপরের লাইনে তোমরা কি করতে পারো, এই কট স্কোয়ারে কে ঠিক রাখো, এটাকে আর নাড়াও না, এই কট স্কোয়ারে সমান আমরা এটাকে লিখতে পারি কিন্তু কস বাই সাইন। আমরা জানি কট সমান কি কস বাই সাইন ইন্টু এই যে ইন্টু সাইন স্কোয়ারে। এখন দেখো তো এই যে সাইন স্কোয়ারে কাটা যাবে না, গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে কিন্তু মানে ভাগ আকারে আছে, কাটাকাটি যাবে, ভাগ আকারে আছে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি কট স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। এখন এটাকে যদি এ বলো, এটাকে যদি বি বলো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটু মনে করার চেষ্টা করো তো, এটা সমান কি পড়ছো, কট এ প্লাস কসে, কট এ প্লাস কসের সমান কি পড়ছো এক্স, আর কট এ মাইনাস কসের সমান কি পড়ছো ওয়াই। তাহলে এরা যেহেতু গুণাকার আছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তার মানে সমান এক্স ওয়াই। এটাই তো চাইছে, তাহলে লিখে দিবা কি বলছে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে বলছে, তাহলে সমান দিয়ে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড। সো আমরা পেয়ে গেলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফড। তা আশা করি বুঝতে পেরেছি। এই জায়গায় এসে তোমাদের একটু খটকা লাগতে পারে, কি করবা, প্রশ্নের দিকে সবসময় নজর রাখবা, তাহলে মিলিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, আর প্রচুর প্র্যাকটিস করবা। যেমন আমি মিলিয়ে ফেলতে পারছি, আমি কি কিছু দেখছি, আমি তো এমনি মিলিয়ে ফেলতে পারছি, তাই না? তো তোমরাও মিলিয়ে ফেলতে পারবা, প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, প্র্যাকটিস করবা, তাহলে মিলিয়ে ফেলতে পারবা ইনশাআল্লাহ। তারপর আসো যশোর বোর্ডের গরুর গতে যাই। গরুর গতে গেলে আমাদের কিন্তু দুইটা সিকিউ শেষ হয়ে যাবে। গরুর গ শেষ করতে পারে, গরুর গতে কি বলছে দেখো, x বাই ওয়াই সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে 10 স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করো। আচ্ছা, 10 স্কয়ার a বাই হাফ, এর মান লাগবে, এখানে কোথাও এর মান আছে নাই, এর মান বের করতে হবে। এর মান বের করার পর এই মানটা যদি, এর মান ডিগ্রিতে আসবে, এই মানটা যদি বসে দাও তাহলে আনসার চলে আসবে। তো এর মান বের করার জন্য আমরা অঙ্কটা করি। দেখো দেওয়া আছে x বাই ওয়াই দেওয়া আছে x বাই ওয়াই ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তো এখন আমরা মান বসাই, এর মান বের করতে হবে। এখানে তো কোথাও এ নাই, কিন্তু এ বের করা যাবে। x সমান কি করবা, এই যে এটা বসাবা, আর y সমান এটা বসাবা। ঠিক আছে, তাহলে আমরা বসাই, বা x সমান কি cot a প্লাস cos a, আর y সমান কি cot a মাইনাস cos ইকুয়াল টু, এখানে যা আছে আমরা জাস্ট কি করেছি, আমরা x ও y এর মান বসিয়েছি। তো এটা চাইলে তুমি সাইড নোটে লিখে দিতে পারো, মান বসিয়ে। আচ্ছা, তো পরের লাইনে এ বের করতে হবে। তো এখানে প্রচুর কাটাকাটি করা উচিত, তাহলে এ বেরোবে, তাই না? তো আমরা কাজ করি, যোজন বিয়োজন করে দিই। মনে রাখবা, যদি কোথাও আটকে যাও তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা যোজন বিয়োজন। যোজন বিয়োজন করে দেখবা বিরাট জিনিসটা আস্তে আস্তে করে ছোট হয়ে গেছে। তো যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কি আসবে, উপরে লব, উপরে যোজন করতেছি, তাহলে এটা হচ্ছে লব যোগ এই যে হর, লব যোগ হর, হর হচ্ছে কি cot a মাইনাস cos a, আর নিচে কি করবা বিয়োজন, বিয়োজন মানে কি লব, এটা হচ্ছে লব বিয়োগ হর, এই হচ্ছে আমাদের বিয়োজন। তো এক পাশ যদি যোজন বিয়োজন করো আর এক পাশ কান্নাকাটি করবে, ওরাও যোজন বিয়োজন করাই দিতে হবে, মানে নিয়ম দুই পাশকেই সেম জিনিস করতে হয়। 2 প্লাস রুট 3 যোজন হলে প্লাস 2 মাইনাস রুট 3,
আচ্ছা, ওই পাশটাকে যেহেতু ব্র্যাকেট দিয়ে লিখছি, এটাকেও ব্র্যাকেট দিয়েই লিখি। এটা হচ্ছে লব, আর 2 মাইনাস রুট 3 এটা হচ্ছে হর, আর নিচে হচ্ছে বিয়োজন, লব বিয়োগ হর। ঠিক আছে, তো তোমরা এখানে লিখে দিও যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আর যদি উপরে বিয়োগ নিচে যোগ করতে তাহলে লিখতে বিয়োজন যোজন করে। তো পরের লাইনে আমরা ব্র্যাকেট তুলে দিই। ব্র্যাকেট তুলে দিলে এটা হবে কটে প্লাস কসে প্লাস, প্লাস থাকলে কিন্তু ব্র্যাকেটের ভেতরে চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। কটে প্লাস কসে মাইনাস কটে, মাইনাসে মাইনাসে প্লাস কসে ইকুয়াল টু, এই পাশেও ব্র্যাকেট তুলে দাও, তাহলে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, আর 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3। এখন দেখবে একটু কাটাকুটি করবা, কাটাকুটি করতে ভালো লাগে, দেখো মাইনাস কসে প্লাস কসে কাটা, মাইনাস কটে প্লাস কটে কাটা। ঠিক আছে, আবার ওই পাশেও মনে একটু কাটাকুটি যায়, দেখো তো মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস 2, এই যে কেটে কিন্তু কমাই দিলাম। তো কাটাকাটি হয়ে গেলে আমাদের উপরে থাকে কটে কটে যোগ করলে হচ্ছে 2 কটে, আর নিচে হচ্ছে কসে কসে যোগ করলে হচ্ছে 2 কসে, আর এইদিকে থাকে উপরে 2 2 যোগ করলে 4, আর নিচে রুট 3 যোগ করলে 2 রুট 3। আচ্ছা, পরের লাইনে 2 2 কাটা যায়, পরীক্ষার হলে কাইটো না, পরীক্ষার হলে মনে হয় কাটার নিয়ম নাই, হ্যাঁ, তারপরও তোমাদের স্কুলের টিচারদের থেকে একটু জেনে নিও জিনিসটা, কারণ কাটাকাটি করলে হচ্ছে ওই মানে স্যার অনেক সময় বুঝে না, মনে করো যে তুমি এমনি বুঝে কাটছো, মানে পরীক্ষায় এটা তো বুঝছোই, মানে পরের লাইনে মানে এটা এই লাইনটা লিখে দিবে আর কি, যে কটে বাই কসে, তখনই স্যার বুঝে যাবে যে তুমি কাটাকাটি করছো। এখানে তো আসলে তোমাদের বোঝানোর জন্য আমার কাটা লাগতেছে, পরীক্ষায় কাটাকুটিটা অ্যাভয়েড করবা, মানে এটা এই লাইন থেকে যখন এই লাইনটা লিখবা তখন স্যার অটোমেটিক বুঝে ফেলবে তুমি কাটাকাটি করছো। তারপর এটা যদি কাটো তাহলে উপরে থাকবে 2, যেমন আমি এখন যদি কেটে যদি না দেখাই অনেকে হয়তো বা বুঝবে না যে 2 কোথা থেকে আসছে। এই যে এখানে আসলে এখানে এই যে 4 কে কাটলে এখানে কত থাকে 2, তাহলে এই 2টা এখানে বসাবা, তাহলে 2 বাই রুট 3। তো আমাকে কি বের করতে হবে, এর মানটা আগে বের করতে হবে। তো এর মান তাহলে কি আসতেছে, আমার কিন্তু লাস্টে কি লাগবে 10 স্কয়ার a প্লাস হাফ এর মান বের করতে হবে, 10 স্কয়ার a প্লাস হাফ। তাহলে এখন আমরা এর মান বের করব। তো এর মান বের করতে গেলে কট সমান কি লেখা যায়, কট সমান লেখা যায় কস বাই সাইন, আর নিচে কি, নিচে হচ্ছে আছে কসে ইকুয়াল টু 2 বাই রুট 3। তাহলে বা, আচ্ছা এই বাটা এত উপরে না দিয়ে এইখানে দিই। এখন যদি গুণ করো তাহলে উল্টে যাবে, কসে বাই সাইনে ইন্টু কসে হয়ে যাবে 1 বাই কসে, এই কসেটা সমান 2 বাই রুট 3। তো বা কসে কসে কাটা কি পাচ্ছ 1 বাই সাইনে ইকুয়াল টু 2 বাই রুট 3। এখন 1 বাই সাইনের সমান কি কোসেক, কোসেকে। বাট কথা হচ্ছে আমরা আসলে অনেকেই মানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন, সাইন কস টেন এই তিনটা তো ক্যালকুলেটরে বের করা যায় সহজে, এই তিনটা যত ভালো বুঝি সেক কস কোসেক, সেক কট কোসেক এগুলো তো ভালো করে বুঝি না। তো এই কারণে যেহেতু এটা কোসেক হবে, কোসেক হলে অনেকেরই এটা সমান কত ডিগ্রি বের করতে একটু কষ্ট হইতে পারে, মুখস্থ নাও থাকতে পারে। তো এই জন্য আমি তোমাদের পরামর্শ দিব এটাকে সাইন বানাই ফেলো। সাইন কেমনে বানাবা, বিপরীতকরণ করে উল্টে দাও। বিপরীতকরণ করলে আমরা কি পাবো, বা বিপরীতকরণ করলে আমরা কিন্তু পাচ্ছি সাইনের সমান এইটা, এই পাশটা যদি উল্টে যায় এই পাশটাও কিন্তু উল্টে যাবে, এটা হয়ে যাবে রুট 3 বাই 2। এখানে জাস্ট তোমরা লিখে দিবা বিপরীতকরণ করে। হ্যাঁ, এর থেকে ডিটেলস আর করা যায় কিনা আমি জানি না, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ডিটেলস অঙ্কটা করে দিচ্ছি, এক একটা অঙ্ক, ঠিক আছে? কারণ এখন হয়তো বা তোমরা অনেকেই ব্যস্ত, ক্লাস করতে পারছো না, বা যখন দরকার লাগবে, যার দরকার লাগবে সে ইনশাল্লাহ পুরো ক্লাস করে উপকৃত হবে, মানে বলবে যে না একটা ক্লাস করেছি, একদম ডিটেলস সব ক্লিয়ার। এই জন্যই তো আমি নাম দিয়েছি কি কনসেপ্ট ক্লিয়ার সিকিউ, ঠিক আছে? ওয়ান শট এগুলো আমার পছন্দ না, আমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। কারণ ওয়ান শট দেখা মুখস্থ করে পরীক্ষায় যাবা, পরে হচ্ছে বড় জায়গায় যায় বাস খাবা,
যখন বুয়েট চুয়েটে পরীক্ষা দিতে যাবা, পাবলিকে যখন পরীক্ষা দিতে যাবা, তখন এইসব ওয়ান শটের কোনো কাজ আসবে না। হ্যাঁ, যেহেতু পড়াশোনা করতেছো, লাইফে কিছু একটা করতে হবে, ঠিক আছে? ওয়ান শট দিয়ে কোনো রকমের টাইনা টুইনে এসএসসিতে প্লাস পাই কি করবা? কলেজে গিয়ে ধরা খেয়ে দেবা। এইচএসসিতে এইসব কাজে লাগবে না। এইচএসসি সিলেবাস অনেক বড়, বই অনেক বড়, প্যাচ লেগে যাবে। দেখো, বা সাইনে সমান সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে সুতরাং এ সমান আসবে 60 ডিগ্রি। এই যে দেখো, এর মান 60 ডিগ্রি। আচ্ছা, তোমরা এটা যাতে সুন্দর করে বুঝতে পারো, এটাকে আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই। এই যে এর মান 60 ডিগ্রি। অনেকে আমাকে কয়েকদিন আগে অনেকটা অফলাইন স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে তারও কি পরীক্ষার হলে এরকম বক্স করা লাগবে কিনা। তো এটা অনেকেরই প্রশ্ন হতে পারে, তাই বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষার সময় এরকম বক্স করা লাগবে না, ঠিক আছে? এটা তো এখন বোঝানোর জন্য বক্স করছি। তাহলে আমাদের কাছে এখানে মান কি চেয়েছে? প্রদত্ত রাশি। আমাদের কাছে প্রদত্ত রাশি চেয়েছে, দেখো, 10 স্কোয়ারে প্লাস হাফের মান নির্ণয় করতে বলেছে। তো এখন আমরা লিখব প্রদত্ত রাশি 10 স্কোয়ারে প্লাস হাফ। মান বের করতে বলে প্রদত্ত রাশি লিখতে হয়, লেখাটা ভালো আর কি। এবং তুমি যদি চাইতা যে সুতরাং, তাহলে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে 10 স্কোয়ার, এর মান কত? 60 ডিগ্রি পেয়েছি, প্লাস হাফ। 10 60 ডিগ্রি মান জানে কত? √3, তার উপর স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার প্লাস হাফ। √3 কে স্কোয়ার হলো হচ্ছে 3 প্লাস হাফ। যদি 2 যদি লসাগু হয়, 3 দুগুণে 6 আর 1, আমাদের আনসার আসবে 7/2। এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2025 শেষ। যশোর বোর্ড 2025-এর গরুর গ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? তো আমি যদি একটু দেখাই উপর থেকে তোমাদেরকে, এই যে প্রথম পোর্শনটা হচ্ছে এইটা, প্রথম পোর্শন হচ্ছে আমাদের এই অংশটা। তারপর আচ্ছা, এখানে কি, আচ্ছা, প্রথম পোর্শন হচ্ছে এটা, আর আমাদের পরের পোর্শন হচ্ছে এটা, এই পাশটা, তারপর হচ্ছে ওই পাশটা, ঠিক আছে? তোমরা যখন একবারে না বুঝলে দুইবার দেখবা, দেখে অঙ্কটা নোট করে ফেলবা, ঠিক আছে? ম্যাথ তো, ম্যাথের নিয়মই হচ্ছে নোট করা, মুখস্থ করার কিছু নাই, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তারপর আসলে আমরা পরের সিকিউতে যাই। কুমিল্লা বোর্ড 2025, এটা আমার বোর্ড, কুমিল্লা বোর্ড 2025। তো দেখি আমার বোর্ডে কি আসছে প্রশ্ন। প্রথম প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, বোঝাই যাচ্ছে। চলো দেখি প্রথম প্রশ্নটা। সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, এই যে আলফা, হ্যাঁ? তো আলফা ইকুয়াল টু হাফ হলে সেক আলফার মান কত? তো আমরা আগে আলফার মান বের করব, তারপর সেক আলফাতে আলফার মান বসাই দিলে আনসার পেয়ে যাব। তো দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ, বা সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, বা, তো সাইন সাইন কাটা, 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, বা 60 ডিগ্রি এদিকে রাখো, 30 কে পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে। মাইনাস আলফাকে ওইদিকে নিয়ে গেলে প্লাসের আলফা হয়ে যাবে। তো 60 থেকে 30 বের করলে 30 ডিগ্রি, তার মানে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। চাইছে কি? সেক আলফা। তাহলে সুতরাং সেক আলফা ইকুয়াল টু সেক 30। সেক 30 জানে কার উল্টা? কস 30। কস 30 এর মান কত? √3/2। তাহলে সেক 30 এর মান হচ্ছে 2/√3। এই হচ্ছে আনসার, ঠিক আছে? সেক 30 এর মান হচ্ছে 2/√3। সেক হচ্ছে কসের উল্টা, কস 30 এর মান হচ্ছে √3/2। কস 30, এই যে কস 30, কস 30 এটার মান হচ্ছে √3/2। তাহলে সেক 30 এর মান কি হবে? তার উল্টা, উল্টাইলে কত আসবে? 2/√3, ঠিক আছে? তো এইটাও আমি একটু লিখেই রাখি, এটা থাকুক, হ্যাঁ? এটা দেখলে তোমাদের মনে পড়বে, আচ্ছা cos 30 মান হচ্ছে √3/2, তার উল্টা হচ্ছে sec 30, ঠিক আছে? তো এখন আমরা কুমিল্লা বোর্ড 25-এর খ করি। খতে দেখো আমাদের বলেছে কি এ, তাহলে এ বলছে, তো এ বলে কিন্তু আমাদের এই থিটার এই যে অংশটা, এই অংশটা কিন্তু লাগবে না, কারণ এটা হচ্ছে থিটার অংশ, বাট আমাদেরকে বলছে সাইন এ প্লাস কস এ বের করতে। তাহলে আমরা এই যে এটা থেকে বের করবো, sec a plus tan এর সমান 5/3, এখান থেকে বের করবো। তাহলে দেখো
দেওয়া আছে সেকে প্লাস 10 সমান 5/3। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি বলতো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমরা কিন্তু বের করতে পারি, এটাকে লেখা যায় এইভাবে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। বা আমাদের sec a প্লাস tan এর মান তো দেওয়া আছে 5/3, তাহলে এটা বদলে যে 5/3 বসাই ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। বা তাহলে sec a মাইনাস tan a ইকুয়াল টু, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে উল্টে যাবে 3/5। তো আমরা এখন এক কাজ করি, এই যে দেওয়া আছে যেটা লিখেছি এই লাইনটাকে আমরা দিই 1 নং সমীকরণ আর এটাকে দিই 2 নং সমীকরণ। তো এখন আমরা 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে tan কাটা চলে যাবে, sec থাকবে। তো এখন যদি আমরা 1 যোগ 2 করি তাহলে আমাদের tan কাটা যাবে, তো আমাদের থাকবে কি 2 sec a, sec a আর sec a যোগ করলে কত 2 sec a সমান 5/3 প্লাস 3/5 যোগ করলে এরকম আসবে। বা 2 sec a সমান, যদি আমরা লসাগু করি 3 5 15 হচ্ছে লসাগু, তো এখানে আসবে 25 যোগ 9, ঠিক আছে। তাহলে এইখানে করি, বা তাহলে আমাদের sec a সমান কত আসবে, 2টা যদি এই পাশে আসে নিচে চলে যাবে 15 গুণ 2 আর উপরে কত 15 আর 9 25 আর 9 যোগ করলে কত 34। তাহলে sec a, আমরা এক কাজ করি, sec a সমান কি লেখা যায় 1/cos, 1/cos সমান কত 34/30, 15 দুগুণে 30। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি cos এর সমান, বিপরীতকরণ করলে এটা উল্টে গেলে এটা উল্টে যাবে 30/34। তো 30/34 মানে কি, যদি 2 দিয়ে যদি কাটো, 2টাকে 2 দিয়ে কাটা যায় 15/17। তো আমাদের cos এর মান আসবে কত 15/17। আমার চাইছে কি sin a প্লাস cos এর মান বের করো, তো আমরা cos এর মান পেয়েছি 15/17। এখন আমরা এখান থেকে sin এর মান বের করব। তাহলে আমরা এই পাশে পরে এখানে করি, আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। তাহলে আমরা জানি sin স্কয়ার a ইকুয়াল টু, না sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা হচ্ছে মূল সূত্র। তো এখান থেকে আমরা লিখতে পারি, এখন আমরা sin a বের করব, sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a বাম পাশ থেকে ডান পাশে আসছে মাইনাস হয়ে গেছে। তাহলে বা sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos এর মান কত 15/17 তার উপর হোল স্কয়ার, মান বসিয়েছি। বা sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস 15 কে স্কয়ার করলে হচ্ছে 225 আর 17 কে স্কয়ার করলে হচ্ছে 289। বা sin স্কয়ার a ইকুয়াল টু 289 যদি লসাগু হয় 289 মাইনাস 225, 289 থেকে 225 বিয়োগ করলে হয় 64। বা sin স্কয়ার a ইকুয়াল টু 64/289। তো এখন আমরা যদি sin a বের করতে চাই তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে রুট করতে হবে। তাহলে সুতরাং রুট করলে এখানে স্কয়ার রুটে কাটা মানে sin a, আর এটাকে যদি রুট করো তাহলে 64 কে রুট করলে আসে 8 আর 289 কে রুট করলে আসে 17। তাহলে sin এর মান কত আসছে 8/17 এই। তাহলে এখন আমরা কি করব, কি বের করতে বলছে আমাকে বের করতে বলছে sin a প্লাস cos এর মান নির্ণয় করো। তো আমরা এই পাশে লিখে দিই, সুতরাং প্রদত্ত রাশি সমান sin a প্লাস cos a। তো sin এর মান হচ্ছে আমাদের 8/17 আর cos এর মান আমরা উপরে পেয়েছি কত 15/17 প্লাস, তাহলে 17 যদি লসাগু করো 8 প্লাস 15, আনসার আসবে 23/17। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, 23/70। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের 2 নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই অঙ্কের জন্য sin θ + cos θ = p এই মানটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। চলো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। কুমিল্লা বোর্ডের গরুর গ কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা। আচ্ছা, আমরা আশা করি আর 50 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো, 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর 2টা সিকিউ থাকবে এরপরে। আজকে 5টা সিকিউ করাবো, আগামীকাল ইনশাআল্লাহ 5টা করাবো, 10টা সিকিউ করাবো, শেষ। তাহলে আমাদের ত্রিকোণমিতি ব্যাকআপ, আর কিছু করাবো না আপাতত। তো এটাতে দেখো বলছে 2p - 1 = √3 হলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ, মানে থিটার মান 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে। থিটার মান বের করতে বলছে, মানে এই অঙ্কের জন্য এটা লাগবে, এই অঙ্কের জন্য আবার এই অংশটা লাগবে না, কারণ 2p বলছে, p কিন্তু sin θ + cos θ, তার মানে এই অঙ্কের জন্য এই অংশটা লাগবে না, ঠিক আছে। তো আমরা শুরু করি। দেওয়া আছে 2p - 1 = √3, বা 2p এর মান কত? sin θ + cos θ, এই যে p = sin θ + cos θ, -1 = √3, বা তাহলে এখন আমরা কি করতে পারি? 2 sin θ, আচ্ছা এখন আমরা এই অবস্থায় বর্গ করে দিব। এটাকে আসলে আর পেঁচানোর কিছু নাই, পেঁচাইলে আরো জটিল হয়ে যাবে, ঠিক আছে। কুমিল্লা বোর্ড আসলে অনেক ঝামেলা করে প্রশ্ন তৈরি করতে। তো এখন আমরা এই পুরোটাকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিই এই অবস্থায় রেখে। যদি তুমি -1 ওইদিকে নাও, অঙ্কটা আসলে সহজের তুলনায় উল্টা আরো জটিল হয়ে যাবে। তো আমি এই অবস্থাতেই বর্গ করে দিই, এই উভয় পক্ষকে বর্গ করছি, এখানে লিখে দিও বর্গ করে। কুমিল্লা বোর্ড অনেক ঝামেলা করে। বা এখন বর্গ করলে এই যে এই অংশটা, এই পুরোটা অংশ হচ্ছে a আর এটা হচ্ছে b, মানে a - b হোল স্কয়ার। তাহলে পুরো অংশটা যদি a হয় তাহলে কিভাবে লিখবে? a স্কয়ার। a স্কয়ার কিভাবে লিখবা? a স্কয়ার হচ্ছে এইটা, এই অংশটা, এই পুরোটা অংশ হচ্ছে a স্কয়ার মাইনাস 2, a কোনটা? এই পুরোটা অংশ হচ্ছে a, b কত? b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, আর সমান √3 স্কয়ার করলে হচ্ছে 3। আশা করি বুঝতে পারছো। মানে আমি এই জায়গাটা সমান নিয়ে ধরছি, এই যে এই জায়গাটা হচ্ছে a আর এটা হচ্ছে b, ঠিক আছে। আচ্ছা, তো পরের লাইনে আমরা কি করব? পরের লাইনে আমাদের এই অংশটা নিয়ে কাজ করি। 2কে স্কয়ার করলে কত? 4, আর sin θ + cos θ কে হোল স্কয়ার করলে কত? sin θ + cos θ হোল স্কয়ার, এইভাবে থাকে। মানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, মাইনাস 2 × 2, তার মানে কি 4 sin θ, তারপর এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 × 2 4 cos θ, 1 দিয়ে গুণ করলে তো এইগুলোই আসে, ঠিক আছে। মানে 2 × 2 × 1, মানে 2 × 4 আর 1 4, 2 × 4 4 1 4, ঠিক আছে, প্লাস 1 = 3। বা এখন 4, এটা আবার দেখো, এটা আবার a ধরা যায়, এটাকে b ধরা যায়, তার মানে আবার a + b হোল স্কয়ারের সূত্র। মানে এই একটা অঙ্ক তুমি যে প্র্যাকটিস ছাড়া যে পরীক্ষার হলে যদি আসে, তুমি বুঝবাই না অঙ্কটা কিভাবে করতে হবে। তো এই অঙ্কগুলা যেগুলো একটু বেশি জটিল, এগুলো কয়েকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে a স্কয়ার প্লাস 2ab, যদিও আমি জানি না আমার অঙ্ক শেষ করতে হবে কিনা, তবে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমি সঠিক ট্র্যাকে আছি, প্লাস b স্কয়ার মাইনাস 4 sin θ মাইনাস 4 cos θ প্লাস 1 = 3। আমাকে কিন্তু থিটার মান বের করতে বলছে। তাহলে বা এখন এই লাইনে তোমার এই যে দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = কত? 1 না? তাহলে এটার বদলে কিন্তু তুমি 1 লিখতে পারবা। তাহলে 4 × 1 প্লাস 2 sin θ cos θ মাইনাস 4 sin θ মাইনাস 4 cos θ প্লাস 1, থিটা এই পাশে আসলে -3 হয়ে যাবে, = 0।
পরের লাইন এখন এইটা গুণ করে ফেলো, 4 একে 4, 4 দুগুণে 8, 8 sin থিটা cos থিটা মাইনাস 4 sin থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন সাজিয়ে লেখার পালা। সাজিয়ে কেমনে লিখবা? এই দেখো, আগে 8 sin থিটা cos থিটা লিখে ফেলো, 8 sin থিটা cos থিটা, তারপরে মাইনাস 4 sin থিটা লিখলাম, তারপরে মাইনাস 4 cos থিটা লিখলাম, মানে সংখ্যাটা পরে লিখবো, শুধু নাম্বারটা পরে লিখবো, 4 cos থিটা লিখলাম। এখানে দেখো তো 4 প্লাস 1 মানে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত? প্লাস 2 ইকুয়াল টু 0। মানে এই যে 4 প্লাস 1 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2। এখন আসো কমন নেই, এই দুইটার মধ্যে কি কমন যায়? এই প্রথম দুইটার মধ্যে 4 sin থিটা কমন যায়। 4 sin থিটা কমন নিলে আমাদের কি থাকে? এখানে থাকে 2 cos থিটা মাইনাস 1। তো এখানেও আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের 2 cos থিটা মাইনাস 1 হয়, মানে দুইটা হোল কমন নিতে হবে। তো এখানে মাইনাস 2 লিখে দিলেই হয়, এই যে মাইনাস 2। তাহলে দেখো তো 2 দুগুণে 4, 4 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 2, ঠিক আছে, সঠিক পথে আছি। তাহলে হোল কমন 2 cos থিটা মাইনাস 1 আর সাথে হচ্ছে 4 cos থিটা মাইনাস 2। এখন হয় অথবা লিখবা, হয় তো হয় অথবাটা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা থিটা কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে, 4 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। বা মানে একই আনসার আসবে, একই আনসারই তো আসবে। আচ্ছা, অঙ্কটা আরেকটু বাড়াই, হ্যাঁ অঙ্কটা আরেকটু, আমার কাছে একটু মনে হইতেছে অঙ্কটা আরেকটু বাড়াইলে মনে হয় আরো একটু ভালো লাগবে। দেখো দেখো আরেকটা ক্লু পাইছি, এই যে দেখো, বা এটা থাক 2 cos থিটা মাইনাস 1, বাট এখানে দেখো তো 2 কমন যায় না, 2 কমন যায় না, 2 কমন নিলে কি হয়? 2 cos থিটা মাইনাস 1, দেখছো? তাহলে বা, তাহলে 2 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 দুইবার, তাহলে 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন 2 যদি ওই পাশে যায়, 0-র সাথে 2 ভাগ, আমি আমাদের বেসিক ক্লাসে মানে এমসিকিউতে বলেছিলাম 0/2 করলে কত আসে? 0/2 করলে 0 আসে। তাহলে 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বা তাহলে এখন যদি রুট করে দাও, উভয় পক্ষকে বর্গমূল করলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখন আমরা বিশাল বড় অঙ্ক, এই এখন আমরা এটা সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা 2 cos থিটা ইকুয়াল টু 1, মানে হয় অথবাকে এত বেশি লেনদেন না করে আমি এই জায়গায় একটু বাড়িয়ে নিলাম। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1 হলে cos থিটা ইকুয়াল টু কত? হাফ। এখন cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং থিটা ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি। আর আমরা কিন্তু জানি 60 ডিগ্রি কি? সূক্ষ্মকোণ। তো লিখে দিবা যা সূক্ষ্মকোণ। থিটার মান বের করতে বলছে, তো আমরা লিখবো সুতরাং, এই যে থিটার মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় মান, নির্ণয় মান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সালিমন। তো আশা করি আমরা কুমিল্লা বোর্ডের ম্যাথগুলো বুঝতে পেরেছি। কুমিল্লা বোর্ডে মোট ক, খ, গ 3টা অঙ্কই কিন্তু আমরা করে ফেললাম। এবার আসো 4 নাম্বার সিকিউতে যাই। চট্টগ্রাম বোর্ড 2025, এই 4 নাম্বার সিকিউতে আমাদেরকে কি বলেছে? 4 নাম্বার সিকিউতে আমাদেরকে বলেছে, বাজে কয়টা? আচ্ছা 9:50 বেজে গেছে। 4 নাম্বার সিকিউতে আমাদেরকে বলেছে প্রথম অঙ্কের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তো প্রথম অঙ্ক আমরা এইভাবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করে ফেলতে হবে। প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cot a রুট 1 মাইনাস cos স্কয়ার a। তো
তো কটে বের করতে হবে কি কসে, 1 মাইনাস কস স্কোয়ার এর সমান কি সাইনে, সাইন স্কোয়ারে। তো এখন এটাকে স্কোয়ার রুট করলে তো সাইনে আসবে, একই সাথে এটাকে কটে কি লেখা যায় কসে বাই সাইনে। তো এই যে দেখো সাইনে সাইনে কাটা, পরীক্ষায় কাটার দরকার নেই, হ্যাঁ এখানে কেটে দেখাচ্ছি, পরীক্ষায় কাটবা না, পরীক্ষায় এমনি লিখে দিবা এই লাইন থেকে, পরে লিখে দিবা কসে, তাহলে সাদা বুঝে যাবে তুমি সাইনে সাইনে কাটছো, সমান রাইট হ্যান্ড সাইড। আর কাটাকাটি করা যায় কিনা এটা একটু কষ্ট করে তোমাদের স্কুলের স্যারদের সাথে একটু আলাপ করে নিবে যারা হচ্ছে সিনিয়র টিচার আছে, বা যদি জানো কেউ বোর্ডে খাতা কাটে তো তার সাথে একটু সাহস করে একটু কথা বলে নিবে আর কি, ঠিক আছে, যে এভাবে কাটা যায় কিনা। কারণ আন্দাজে আমি বলে দিলাম যে কাটা যাবে, পরে দেখা গেল এই কাটার কারণে নাম্বার কম পাইলা, তাহলে তো আসলে হাসরের ময়দানে জবাব দিয়ে করতে হবে, ওই দিন ঠিকই আমাদের ধরবা, বলবা এই স্যারে বলছিল এই জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে। তো এটা আমি খুব ভয় পাই, বুঝছো, এই জন্য বলে দিলাম সব যে কোনো কনফিউশন থাকলে অনেককে জিজ্ঞেস করবা, বড় বড় আরো একটা টিচার আছে তাদেরকে জিজ্ঞেস করবা, কারো আনসারে যদি তোমার যদি স্যাটিসফাইড না হও বারবার জিজ্ঞেস করতেই থাকবা, ঠিক আছে। এখানে খুব সম্ভবত একটা প্রশ্ন একটু ভুল আছে, এখানে সাইন স্কোয়ার থিটা, এই যে 2টা নিচে চলে আসছে, এটা আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা এই যে 2, এটা আসলে এইখানে না, এটা আসলে হওয়ার কথা হচ্ছে এইখানে, এই যে সাইন স্কোয়ার থিটা। এখন ঠিক আছে, তো আসলে আমরা খতে যাই, তো এখানেও তো ভুলটা হয়েছে না, এই যে এটা আসলে স্কোয়ার ছিল, খতে কি বলেছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে আচ্ছা ক্ষয়ের জন্য উদ্দীপক লাগবে 1/2 সাইন স্কোয়ার 2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি ইকুয়াল টু 1। আচ্ছা উদ্দীপকে কি বলছে, এবিসি ত্রিভুজে এ হচ্ছে এক সমকোণ, সাইন বি হচ্ছে হাফ। আচ্ছা এখানে কিন্তু সি এর মান লাগবে, তো তুমি এ কোণের মান 90 ডিগ্রি, বি কোণের মানও বের করতে পারবা, সি কোণের মান বের করতে পারবে, তাহলে আসলে আগে কোণগুলোর মান বের করি, ঠিক আছে। এখানে কোণ এ সমান এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, তারপর আবার সাইন বি কোণটা বের করে ফেলতে পারবো, সাইন বি সমান কত হাফ, বা সাইন বি সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই যে এইটা। তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারলাম বি কোণের মান, সুতরাং বি হচ্ছে 30 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি। তারপর এ প্রশ্নে দেওয়া আছে 90 ডিগ্রি, আর বি এর মান আমরা ম্যাথ করে বের করলাম 30 ডিগ্রি, তো সি এর মান বের করতে পারবো, ওই সি এর মান বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। তো আমরা জানি লেখা দরকার নেই, এখন বাংলা লেখা আসলে অনেক ঝামেলা। এখন ত্রিভুজ এবিসি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এবিসি ত্রিভুজের তো 3টা কোণ তাই না, এবিসি, এ কোণ বি কোণ এবং সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে 2টা যোগ করলে 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এভাবে হিসাব করলে আমাদের কোণ সি কত আসবে, 120 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি। তো আমরা কোণ সি এর মান কিন্তু বের করে ফেলছি 60 ডিগ্রি, তো এখন সি এর মান 60 ডিগ্রি বসাই দিবা। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলেছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি, 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি, 1/2 প্লাস টেন স্কোয়ার সি ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে 1, রাইট হ্যান্ড সাইড আসবে 1, তাহলে 1 প্লাস 2 মাইনাস সাইন স্কোয়ার সি এর মান কত 60 ডিগ্রি বের করেছি আমরা, 1/2 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি সি এর মান বসালাম, তাহলে 1/2
2 মাইনাস সাইন 60 মান হচ্ছে √3/2 তার উপর স্কোয়ার, এই যে স্কোয়ারটা, আর এখানে 1/2 প্লাস tan 60 মান হচ্ছে √3 তার উপর স্কোয়ার। তো 1/2 মাইনাস √3 কে স্কোয়ার করলে হচ্ছে 3 আর 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4 আর প্লাস 1/2 প্লাস √3 কে স্কোয়ার করলে হচ্ছে 3। পরের লাইনে আমরা লিখতে পারি 1/, নিচে 4 লসাগু হলে 4 দুগুণে 8 মাইনাস 3 আর এখানে হবে 1/5, তাই তো? এরকমই তো, এটা 1/5 কেন হয়? 2 প্লাস tan স্কোয়ার c, 1/2 মাইনাস সাইন স্কোয়ার c। আনসার কি আসবে? আনসার তো 1 আসে না। আচ্ছা, একটু চেক করে দেখি আনসারে ভুল আছে কিনা। এটা সমান না, আনসার তো ভুল নাই, 1ই প্রমাণ করতে বলছে। 2 মাইনাস সাইন স্কোয়ার c প্লাস 2 প্লাস tan স্কোয়ার c, c এর মান তো 60 ডিগ্রি, ঠিক আছে। c এর মান আমাদের আসবে 60 ডিগ্রি, সবই তো ঠিক আছে, ঠিক আছে সব। তাহলে এখানে প্যাচ লাগলো কোথায়? সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মান হচ্ছে, সাইন 60 মানে হচ্ছে √3/2, √3/2 মানে হচ্ছে 3/4। তাহলে 4 যদি লসাগু করি, 4 দুগুণে 8 বিয়োগ 3, এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 1/2 প্লাস √3 মান হচ্ছে √3 কে স্কোয়ার করলে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 1 + 5, কিন্তু আমি তো দেখতেছি আমার আনসার চলে আসবে। আচ্ছা দেখি, করতে থাকি, হ্যাঁ করতে থাকি, হয়ে গেছে বোধহয়, করি। দেখো, তাহলে আমরা লিখতে পারি সমান 1/5/4 প্লাস 1/5। ও হয়েছে, আমি অযথাই টেনশন করতেছিলাম। 1 ইন্টু উল্টে দিলে কত? 4/5 এই জায়গাটা, প্লাস 1/5। তো এখন 4 একে 4, 4/5 প্লাস 1/5, ঠিকই তো আছে। আমার কাছে কেন জানে এক পর্যায়ে এসে মনে হচ্ছিল আনসার বোধহয় 4 চলে আসবে, ঠিকই আছে। 5 যদি লসাগু হয় তাহলে 4 + 1, ঠিক আছে। তাহলে 5/5 আনসার আসবে 1। তো 1ই তো চাইছে প্রমাণ করতে, তার মানে রাইট হ্যান্ড সাইড। তখন লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের খ নাম্বার প্রশ্ন। তারপর দেখো গ নাম্বার প্রশ্নে কি বলছে, p = 2 হলে সমীকরণটি সমাধান করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তো দেখো 2025-এর সিকিউ গুলাতে দেখছো বেশিরভাগই কিন্তু গুরুর গতে মানে এই প্রমাণটা করতে বলছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, মানে এটা খুব বেশি আসে এই প্যাটার্নের প্রশ্ন। তো এটার জন্য কোন অংশটা লাগবে জানাই? এই অংশটা লাগবে। তো এটা আসলে স্কোয়ারটা হচ্ছে এইখানে, হ্যাঁ স্কোয়ারটা হচ্ছে এইখানে, আর এই জিনিসটা মুছে দিই, এটা আমি খেয়াল করি নাই পরে যে কিভাবে কি হয়েছে, যখন টাইপ করছি তখন তো ঠিকই ছিল মনে হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে p = 2 বলছে, এই যে p এর মান কত? 2। তাহলে চল তো দেখি, দেওয়া আছে, এই লাইনটা আগে লিখি, cos θ + 5 ইন্টু cos θ মাইনাস sin স্কয়ার θ = p। এখন বলছে p = 2 হলে, তাহলে p এর মান 2 বসাবা। তাহলে পরের লাইনে p = 2 বসাও, তাহলে cos θ গুণ করলে কি cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ = 2। p এর মান বসালাম, লিখে দিবা p এর মান বসিয়ে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা এখন কি করব, কি যেটা বলছিলাম মনে আছে তোমাদের, যে যেটা হচ্ছে আমাদের এক পাওয়ার যার 1 তার মতো বানাইতে হবে সবাইকে। তাহলে cos θ এর পাওয়ার হচ্ছে 1, তাহলে sin স্কয়ার θ-কে cos বানাইতে হবে। তাহলে এটা যা আছে থাক, cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ-কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার θ = 2, বা cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার θ = 2, বা
আর cos স্কয়ার থিটা যোগ করলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1, 2টাই পাশে আসলে -2 ইকুয়াল টু 0। থিটা বের করতে বলছে না, সমাধান করো। সমাধান মানে কি? থিটা বের করতে বলছে। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3, -1 -2 যোগ করলে হচ্ছে -3 ইকুয়াল টু 0। এখন তুমি মিডল ফ্যাক্টর করবা। আশা করি তোমরা অনেকেই ক্যালকুলেটরও ইকুয়েশন সলভ করতে পারো, ঠিক আছে? যদি না পারো তাহলে হচ্ছে আমি একদিন একটা হ্যাক্স দেখাবো কিভাবে ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ সলভ করতে হয়। তো আশা করি পারো। তো আমরা এটা যদি ক্যালকুলেটরে যদি সলভ করি আমাদের আনসার এরকম আসবে, মানে মিডল ফ্যাক্টর করলে এই 2 আর 3 এর গুণফল হতে হবে এবং মাইনাসে না, তাহলে -6 হবে। তার মানে এমন কিছু মাঝখানে বসাতে হবে যার গুণফল হবে -6 আর যোগফল হবে 5। তো এমন কিছুটা কি হতে পারে? এমন কিছুটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা থাকলো, এটা হবে 6 cos থিটা মাইনাস cos থিটা। কেন বলতো? 6টা cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করলে 5টা cos থিটা থাকে, আবার 6 আর এখানে কি -1, -6 আর -1 গুণ করলে কত? -6। ঠিক আছে, গুণ করলে হবে -6। আশা করি বুঝেছি। তাহলে বা এখন এই দুইটার মধ্যে কমন কি যায়? 2 cos থিটা প্রথম দুইটার মধ্যে, তাহলে থাকে কি cos থিটা প্লাস 3। এইটার মধ্যে আমাদের cos থিটা প্লাস 3 বানাইতে হবে পরের দুইটার মধ্যে। তাহলে এখানে -1 কমন নিয়ে নিলে cos থিটা প্লাস 3। কেন? এই যে প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা, এই যে প্লাসে মাইনাসে -3। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 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 cos 3 ইকুয়াল টু 0। তাহলে বা cos থিটা প্লাস 3 এটা হোল কমন, সাথে হচ্ছে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা লিখব। হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা থিটার মান বের করতে বলেছে এবং বলেছে থিটা সূক্ষ্মকোণ হতে হবে, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা cos থিটা ইকুয়াল টু -3। কিন্তু একটা কথা বুঝবা, cos থিটার মান জীবনেও -3 হইতে পারে না। কেন? কারণ cos থিটার রেঞ্জ, sin থিটার cos থিটার রেঞ্জ কত? -1 থেকে +1 পর্যন্ত। কিন্তু আমরা জানি এই যে cos থিটার মান 1-এর থেকে ছোট বা 1-এর সমান হয় এবং -1 থেকে বড় বা -1 এর সমান হতে পারে। না 1-এর থেকে বেশি হতে পারবে বা -1 থেকে ছোট হতে পারবে। এখন -3 তো -1 থেকেও ছোট, তাই cos থিটা is not equal to -3, মানে cos থিটা equal to -3 এটা গ্রহণযোগ্য নয়। তবে এইটার আনসারটা গ্রহণযোগ্য হতে পারে, যেহেতু একটাই আছে এটাই হবে। তাহলে 2 cos থিটা equal to 1 তো পাশে গেলে প্লাসের হয়ে গেছে, তাহলে বা cos থিটা equal to হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos এর মান হাফ হইতে পারে। cos cos কাটলে থিটা equal to 60 ডিগ্রি, যা সূক্ষ্মকোণ বলে দিয়েছে, কিন্তু থিটা সূক্ষ্মকোণ হতে হবে। তার মানে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আনসার। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই হবে আনসার। তো আশা করি আমরা চট্টগ্রাম বোর্ডের ক, খ, গ 3টা প্রশ্ন বুঝতে পেরেছি। তো আমাদের 4টা সিকিউ শেষ হয়েছে। তো সময়ের সাথে পাল্লা দিয়ে আমি 4টা সিকিউ ভালো তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার আসলে টার্গেটই ছিল 2 ঘন্টার মধ্যে শেষ করা, এখন আসলে 1 ঘন্টা 32 মিনিট হয়েছে। আশা করি বাকি 25-26 মিনিটের মধ্যে এই বরিশাল বোর্ড 2025 আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, মানে 2 ঘন্টার বেশি কোনো ক্লাসকে লেন্দি করতে চাই না, কারণ হচ্ছে এতে করে বোরিংনেসটা চলে আসে। এত লম্বা ক্লাস আসলে নিতেও কষ্ট, আবার যারা করে তাদের জন্য কষ্ট, লাইভ ক্লাস বিশেষ করে। পরবর্তীতে রেকর্ড হলে তো তুমি একটা সিকিউ দেখলা, উঠে চলে গেলা, মানে কাজ অন্য কিছু করলা, পরে এসে আবার একটা সিকিউ করতে পারবে। বাট লাইভের মধ্যে কিন্তু যদি কেউ লাইভ ক্লাস করতে চায়, টানা 2 ঘন্টা বসে থাকাই আসলে অনেক কষ্টের। তাও 2 ঘন্টার কমে আসলে হয় না, 5টা সিকিউ সলভ করতে 2 ঘন্টা লাগে। হ্যাঁ, আর আমি কিন্তু এত বেশি কথাও বলি না, তোমরা দেখো খুব বেশি যে কথা বলি ব্যাপারটা এরকম না। মানে অঙ্ক করার মাঝখানে কিন্তু কথা নেই, অঙ্ক শেষ করছি এখন একটু কথা বলতেছি। আচ্ছা দেখো, tan থিটা সমান 1/√3 হলে cos থিটার মান নির্ণয় করো। তো এটা আসলে আমরা যখন এমসিকিউ যখন করেছি, আচ্ছা এখানে চিত্র হচ্ছে, এই চিত্র আসলে এই অঙ্কের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য আমি এখন এই চিত্রটা বোঝাচ্ছিও না।
কতে ক করার জন্য চিত্র লাগবে না, উদ্দীপক লাগবে না। এখন এটা আসলে আমরা যখন এমসিকিউ করেছি তখন তো আমরা এইভাবে ত্রিভুজ দিয়ে ব্যাখ্যা করে ফেলতাম, তাই না? মানে এই যে লম্ব হচ্ছে 1, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 2। তো এখনো আসলে আমরা চাইলে এইভাবে ব্যাখ্যা করতে পারবো, তবে আমি এইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না। সিকিউতে কি এইভাবে ব্যাখ্যা করা উচিত? সিকিউতে হ্যাঁ ব্যাখ্যা করা যাবে, যাবে না কেন? সিকিউতে এইভাবে ব্যাখ্যা করা যাবে। দাঁড়াও একটু দেখি ব্যাখ্যা এইভাবে করা যায় কিনা। সিকিউতে আমরা হচ্ছে থিটা মান বের করে তারপর ব্যাখ্যা করব, ঠিক আছে? দেখো দেওয়া আছে সিকিউতে, তোমরা চেষ্টা করবা এই অঙ্কটা থিটার মান বের করে ব্যাখ্যা করার, মানে বের করার জন্য আর কি। তো দেওয়া আছে tan θ = 1/√3। তো আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি। তো tan tan কাটলে আমাদের θ = কত আসবে? 30 ডিগ্রি। তো আমরা tan θ = 1/√3 এটা থেকে আমরা আসলে প্রমাণ করলাম কি, বের করলাম কি, θ = 30 ডিগ্রি। এখন তাহলে cos θ মান বের করতে বলছে, তাহলে সুতরাং cos θ সমান cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা যদি খতে যাই, আলফা ও বিটার মান নির্ণয় করো। আচ্ছা খ কিভাবে জানো? অনুশীলনের অঙ্কে করাইছিলাম না যে দুইটা সমীকরণ আসে, 1 নং এবং 2 নং, তারপর 1 নংকে 2 নং এর সাথে যোগ করতে হয়, অপনয়ন পদ্ধতি করলে এর মান বেরিয়ে যায়, তারপর এর মান 1 অথবা 2 এ বসালে বি এর মান বেরিয়ে যায়। তো এখানে এর বদলে আলফা বসাইছে, বি এর বদলে বিটা বসাইছে। চলো আমরা দেখি। আর এই যে লাস্টের যে লেখা আছে না টি সমান, এটা কাজে লাগবে একদম গরুর গতে। এটার এখানেও কোনো কাজ নাই, দেখা যাচ্ছে এটার এখানেও কোনো কাজ নাই, ঠিক আছে? এই অঙ্কের এই জায়গাতে আসলে কোনো কাজ দেখা যাচ্ছে না, তো এটা এই জন্য কেটে দিছি আর কি। ব্যাপারটা এরকম না যে অঙ্ক এটা নাই, এটা আসলে এই অঙ্কে কাজ নেই, এই জন্য কেটে দিছি। আগের অঙ্কে এটা কোনো কাজ ছিল না। তো দেখো ত্রিভুজের নাম কি? PQR। আমরা দেখতে পাচ্ছি যদি পি কে যদি কোণ ধরো, পি কে কোণ ধরলে এখানে কি আছে? পি কে কোণ ধরলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি। হ্যাঁ, এখানে আসলে আমার এই অঙ্কের জন্য অতিভুজ বের করার কোনো দরকার নেই, লম্ব ভূমি দিয়ে করে ফেলতে পারবো। দেখো আমরা এখানে আমরা যদি tan p ধরি, tan p বা tan p কোণ, p তো অ্যাঙ্গেল p, tan p কোণ মানে কি? tan p কোণের মান জানে কত দেওয়া আছে? দেখো আলফা মাইনাস বিটা, ঠিক আছে? tan আলফা মাইনাস বিটা, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? দেখা যাচ্ছে, হ্যাঁ। tan আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তো এটা যদি কোণ হয় তাহলে এটার জন্য লম্বকে এটা 2 আর ভূমিকে 2/√3। আমরা এমসিকিউতে পড়েছি না এই যে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর কোণ সংলগ্ন যে বাহুটা সেটাকে ভূমি বলে। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি বা tan আলফা মাইনাস বিটা, আমাকে আলফা এবং বিটার মান বের করতে বলেছে, 2 কাটলে কত আসবে? 1/√3, বা tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি। 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি, tan 30। তাহলে tan যদি কেটে দাও তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত আসবে? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এটার জন্য করবা tan আর কোণ আলফা প্লাস বিটা, আবার tan অ্যাঙ্গেল আর সমান tan আলফা প্লাস বিটা। তো এটার জন্য, এই কোণের জন্য বিপরীত বাহু কোনটা? এটা 2√3। তাহলে 2√3 হচ্ছে লম্ব, আর এই কোণের সংলগ্ন বাহুটা হচ্ছে এইটা QR, তার মানে 2 হচ্ছে ভূমি। তাহলে বা tan আলফা প্লাস বিটা, 2 কাটলে √3, তাহলে বা tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। tan কাটা। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো এরপর তো তোমাদের কাছে সহজ মনে হওয়ার কথাই, 1 আর 2 যোগ করে দিবা, 1 আর 2 যোগ করলে একবার বিটা কাটা, বিটা কাটলে আলফা মান চলে আসবে। আলফা মান 1 অথবা 2 বসাও, যোগের তাতে বসালে অঙ্ক করতে সুবিধা হয়, 2 এ বসিয়ে দিলে তোমাদের আর বিটা মান চলে আসবে। তো আসো এখন দেখি, তাহলে এখন 1 যোগ 2 করে
পাই, 1+2 করে পাই আলফা মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো যোগ করে, পরীক্ষায় কাটাকাটি করো না, ওই আগের কথা যদি করতেই হয় তাহলে স্যারদেরকে জিজ্ঞেস করে নিও কাটাকাটি করা যাবে কিনা। তাহলে 2 আলফা সমান 90 ডিগ্রি বা আলফা সমান 45 ডিগ্রি। তো আমরা আলফা মান পেয়েছি কত? 45 ডিগ্রি। এখন এই আলফার মান 2 নঙে বসাই। আলফা এর মান 2 নং বসাই। 2 নং কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস আলফা। বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস আলফা মান আসছে 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। তো আমাদের বলছে আলফা বিটা মান বের করো, আমরা কিন্তু বের করে ফেলেছি। আলফা এবং বিটার মান হচ্ছে 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি। আলফা ও বিটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে লিখব, এটা হচ্ছে বিটা। তো আমরা এখানে লিখব, সুতরাং এখানে লিখে দিই, হ্যাঁ, নির্ণয় মান আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি আর বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আনসার। তো আমাদের কিন্তু বরিশাল বোর্ডের খ শেষ। এবং চলো আমরা আমাদের আজকে একদম লাস্ট অঙ্কে যাই, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর গরুর গ। তো আজকে 5টা সিকিউ কিন্তু কমপ্লিট করতেছি ইনশাল্লাহ। আগামীকালকেও আর 5টা সিকিউ সলভ করব। তাহলে কিন্তু আমাদের পুরো ত্রিকোণমিতির ফুল প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সবগুলো ক্লাস ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, পুরো প্লে লিস্টটা। পরবর্তীতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর আমাদের শিক্ষাঙ্গনে যে অফিসিয়াল পেজ, গ্রুপ, সব জায়গায় কিন্তু পোস্ট করে দেওয়া হবে। সেখান থেকে তোমরা তোমাদের সুবিধা মতো সময় দেখে নিবা, ঠিক আছে? আর এরপরে কোন অধ্যায় শুরু করব সেটা হচ্ছে আমি পরবর্তীতে জানিয়ে দিব। হয়তো একদিন বা 2 দিন গ্যাপ থাকবে, 1 দিন বা 2 দিন গ্যাপ থাকবে, তারপর হচ্ছে আবার নতুন কোন একটা অধ্যায় শুরু করব। কেমিস্ট্রি কিছু একটা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, দেখো বলছে টি সমান 1 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের প্রেমে পড়ে গেছে 2025, সব জায়গায় সূক্ষ্মকোণ। তাহলে এই যে টি, এই যে এইখানে কিন্তু এটার দরকার। এটার জন্য আবার চিত্র লাগবে না, এটার জন্য চিত্র লাগবে না, হ্যাঁ? তাহলে দেখো দেওয়া আছে টি সমান 1, বা আমরা আবার দেখতে পাচ্ছি টি সমান কি sin 3 থিটা প্লাস cos 3 থিটা 1। এই অঙ্কগুলো সহজ মোটামুটি। কিভাবে সহজ? এটা আসলে তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে sin 3 থিটা প্লাস cos 3 থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। এই ধরনের ম্যাথ আমরা এমসিকিউতে করেছি, উভয় পক্ষকে বর্গ করে বা এখন আমরা এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab sin 3 থিটাকে বলছি a আর cos 3 থিটাকে বলছি b প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার 3 থিটা ইকুয়াল টু 1 কে স্কয়ার করলে 1। তাহলে আমাদের এটা সমান কি আসবে? আচ্ছা, আমাদের তো এটা 0 হয়ে যায়, তাই না? আনসারটা 0 হয়ে যায়। আনসার কি একটা? এইভাবে করলে তো আনসারটা 0 চলে আসবে। থিটা সূক্ষ্মকোণ বানাইতে হবে, তো এইভাবে করা যাবে না। এইভাবে করলে যেটা হবে, এই যে দেখো এইটা আর এটা যোগ করলে হবে 1, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তো আমাদের চলে যাবে 0 আসবে। 0 তো সূক্ষ্মকোণ না, না এটা এইভাবে করা যাবে না। মানে ওই এই শর্তের জন্য অঙ্কটা এইভাবে করা যাবে না। দেখো অঙ্কটা তাহলে আমাদের যে আরেকটা প্রসেস আছে ওটা দিয়ে করবা। ওই প্রসেসটা কি বলতো? ওই প্রসেসটা হচ্ছে এই যে cos 3 থিটাকে ওই পাশে নিয়ে যাবা। দেখো নাহলে আনসারটা আসবে না, থিটা মান 0 চলে আসছে।
তাহলে সাইন 3 থিটা সমান লিখতে পারো 1 মাইনাস কস 3 থিটা। ঠিক আছে, সাইন 3 থিটা সমান 1 মাইনাস কস 3 থিটা। তো এখন তুমি উভয় পক্ষকে বর্গ করো, তাহলে সাইন স্কোয়ার 3 থিটা 1 মাইনাস কস 3 থিটা হোল স্কোয়ার, এই যে উভয় পক্ষকে বর্গ করলাম। ঠিক আছে, তো বর্গ করলে এখন এই সাইন স্কোয়ার 3 থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার 3 থিটা, মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এটাকে লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এইভাবে লেখা যায়। বা এখন আমরা সব যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 3 থিটা কস স্কোয়ার 3 থিটা মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 2 কস 3 থিটা, এটা আসলে হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে বা আমাদের মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার 3 থিটা মাইনাস কস স্কোয়ার 3 থিটা মাইনাস 2 কস স্কোয়ার 3 থিটা প্লাস 2 কস 3 থিটা, আর এই 1 থেকে 1 বিয়োগ করলে এটা কাটা যায় না, মানে এটা কিন্তু কাটা যায়, এই যে এই 1 আর এই 1 কাটা, প্লাস মাইনাস। তো আমাদের তাও থাকে কি ইকুয়াল টু 0 এরকম। তো এখন আমাদের বা এখন আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেই, মাইনাস 2 কমন নেই, মাইনাস 2 কমন নিলে আমার থাকে কস স্কোয়ার 3 থিটা, এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস কস 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে বা মাইনাস 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 0 দিয়ে যাকেই ভাগ করো 0 হবে, তার মানে আমরা পাবো কস স্কোয়ার 3 থিটা মাইনাস কস 3 থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বা এখন এই দুটার মধ্যে কমন যায় কি, কস 3 থিটা কমন যায়, কস 3 থিটা কমন গেলে আমাদের থাকে কস 3 থিটা, এখন মনে হচ্ছে অঙ্কটা একটা শেপে আসছে, আর কস থিটা কমন লেখা থেকে আসে -1 ইকুয়াল টু 0। তো আমরা এখন হয় অথবা লিখব, হয় cos 3 থিটা ইকুয়াল টু 0 অথবা cos 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos 3 থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 হচ্ছে cos 90 ডিগ্রি মান। তো ওই দুই পাশ থেকে cos বাদ দিলে 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত আসবে, 30 ডিগ্রি আসবে। এটা হচ্ছে থিটার একটা মান, এটা কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে এটা গ্রহণযোগ্য। শর্তে বলছে না থিটা সূক্ষ্মকোণ হতে হবে, 30 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখানে লিখে রাখি যা সূক্ষ্মকোণ, তাহলে এটা গ্রহণযোগ্য। এখন এই পাশটা দেখি, এটা দেখি গ্রহণযোগ্য কিনা, অনেক সময় দুইটাই গ্রহণযোগ্য হতে পারে। দেখো cos 3 থিটা সমান হচ্ছে 1, তো আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে cos cos কাটলে আমরা পাচ্ছি 3 থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু কত আসবে, 0 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 0 ডিগ্রি আসবে। এখন এটা কি সূক্ষ্মকোণ, আমি তো একটু আগে বলেছিলাম যে 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ না, তাহলে আমরা লিখবো যা সূক্ষ্মকোণ নয়। তার মানে আমাদের কি বের করতে বলছিল, সমাধান না, মান নির্ণয় করতে বলছে, তার মানে থিটা মান হচ্ছে 30 ডিগ্রি হবে, এটা হবে না, যা সূক্ষ্মকোণ নয়, সূক্ষ্মকোণ নয়। তখন হচ্ছে তোমরা লিখে দিবা অর্থাৎ থিটা ইজ নট ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে সুতরাং নির্ণয় মান আমরা পাবো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। এবং এর সাথে থ্যাংক ইউ আসলে ভালো লাগে না, আমারও ভালো লাগে। থ্যাংক ইউ আসলে কেন ভালো লাগে বলতো, এই যে
প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কষ্ট হয়তো নাকি? তোমাদের কষ্ট হয়। তো এই জন্য হচ্ছে থ্যাংক ইউ আসলে ভালো লাগে। আরো ভালো লাগে যখন হচ্ছে নির্ভুল ভাবে একটা ক্লাস নেওয়া যায়। তো আমি আশাবাদী যে আজকের ক্লাসটা সম্পূর্ণ নির্ভুল হয়েছে। তারপরে তোমরা যখন পিডিএফ দেখবা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে হচ্ছে নিজ দায়িত্বে সেটা একটু ঠিক করে নিবা, ঠিক আছে? কারণ হচ্ছে অঙ্ক করতে গিয়ে অনেক সময় দেখা যায় কথার ছলে অনেক সময় টুকিটাকি ভুল হয়ে যেতে পারে। তো সেই ভুলগুলো হচ্ছে তোমরা একটু নিজেরা একটু দেখে নিবা। আর হচ্ছে আজকের ক্লাসটা ভালো করে করলে আশা করি তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির অনেকটুকু কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে সিকিউ গুলো আসে সেগুলো তোমরা বুঝতে পারবা। তারপরেও আগামীকাল আমি আরো 5টা সিকিউ তোমাদের সলভ করাবো। 2025 সালের আরো 2টা সিকিউ সলভ করবো এবং 2024 সালের 3টা গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করবো। তো আরো 5টি সিকিউ সলভ করলে মোট 10টি সিকিউ সলভ করলে আমি আশা করি যে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতির যে কনসেপ্ট ক্লিয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে তারপরে 10টা সিকিউ করেই তুমি যদি মনে করো যে তুমি ত্রিকোণমিতি একদম কোপাই দিবা, এটা একটা ভুল ধারণা। তোমাকে হচ্ছে এর বাইরেও তোমাকে আরো সিকিউ সলভ করা উচিত। কারণ ম্যাথ এমন একটা জিনিস, যত বেশি প্র্যাকটিস করবা তত হচ্ছে তুমি ভুল ধরতে পারবা, তত তুমি এরর ধরতে পারবা, তত বেশি তুমি হচ্ছে তোমার সম্ভাবনা বেড়ে যাবে যে বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবা। কারণ ত্রিকোণমিতি কমন পাওয়ার ব্যাপারটা কি, ত্রিকোণমিতি আসলে কখনোই কমন না, কমন বানাই নিতে হয়। এই যে অঙ্কগুলা করলাম, দেখছো যে আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু আটকাইছি, অনেক জায়গায় কিন্তু আটকানোর পরে আবার কাটছি, কেটে আবার করছি। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো তোমারও পরীক্ষার মধ্যে যখন তুমি দেখবা যে না এই একটু করার পর তোমার মনে হবে যে না এটা তো এইভাবে করা যাবে না। কারণ কি, কারণ হচ্ছে তুমি বাসা থেকে যে অঙ্কটা মুখস্থ করে যাবা সেটা যে একদম এক্স্যাক্টলি ওইটাই পরীক্ষায় আসবে এমন তো কোনো কথা নেই। মানে তুমি বাসা থেকে ধরো এই 5টা সিকিউ করে গেছো, তুমি কি শিওর যে এখান থেকে একটা সিকিউ তোমাদের বোর্ডে আসবে, পরীক্ষায় আসবে? এটা কিন্তু শিওর না। তার মানে তোমার মাথায় থাকতে হবে কনসেপ্ট, তোমার মাথায় থাকতে হবে সবগুলো সূত্র, তারপর তুমি পরীক্ষার হলে সেটা অ্যাপ্লাই করবা। বোকার মতো কাজ করবা না। বা তোমাদের যে সকল অনেক টিচারই আছে যারা কিনা বোকার মতো, নিজেরও বোকা, তোমাদেরকে হচ্ছে বোকার মতো বুদ্ধি দেয়, তো তাদের কথা শুনো না প্লিজ। কারণ হচ্ছে দিন শেষে আমাদের কোনো ক্ষতি নাই, তোমার ফিউচার নষ্ট হলে কিন্তু আমার কিছু আসবে যাবে না। আমি পড়াচ্ছি, তুমি পড়ছো, এখন তোমার যদি পরীক্ষা খারাপ হয় আমার কিন্তু কিছু আসবে যাবে না। তারপরও বলবো যে নিজের বুঝটা কিন্তু পাগলও বোঝে, তো তোমরা তো আর পাগল না। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে নিজের বুঝটা বুঝবা এবং হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের বাইরে আসলে কিছু নেই, ম্যাথ প্র্যাকটিসের বিষয়। তো আজকে তাহলে এতটুকুই শেষ করছি। তো তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা বন্ধুদের সাথে এবং সবাইকে নিয়ে ক্লাস করার চেষ্টা করবা, তাহলে হচ্ছে ক্লাসের পরিবেশটাও ভালো থাকে এবং হচ্ছে আমিও অনুপ্রাণিত হই, তখন হচ্ছে তোমাদের জন্য কাজ করতে আরো ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।